হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি এখন। স্যার এই যে এটা প্রথম শেপটা নিছি, তারপরে ব্লিঙ্ক অপশন থেকে এটা নিছি, নিয়ে তারপরে আরেকটা টেক্সটের জন্য নিছি, ওটা হচ্ছে রুলার দিয়ে সিলেক্ট করে ওটা ডিলিট করে দিছি। হ্যাঁ, এখন কয়টা শেপ আছে এখানে? তিনটা। ৩ টা শেপ। আমার তো জাস্ট একটা শেপ দরকার। রুলারগুলা ক্রিয়েট করার উদ্দেশ্য কি? রুলারগুলা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট শুধু গাইডলাইনটা দেখা। ওকে? আপনার ইয়েলো শেপ যেটা আছে এটাকে ডিলিট করে দেন। ইয়েলোটার দরকার নেই। হ্যাঁ, উপরেরটা। না, না, মাঝখানের যে ইয়েলো শেপটা নিছেন আপনি এটা ডিলিট করে দেন। ওটা না স্যার। মানে আপনার ২ টা শেপ আছে না আর্টবোর্ডে? হ্যাঁ স্যার, এই যে একটা এটা ব্লিক সহ আর্টবোর্ডের এই শেপটা, আর হচ্ছে দুটো ডিলিট করছি উপরে দুটো। হ্যাঁ, তো আপনার সাদাটার তো দরকার নাই, আপনার ইয়েলোটারও দরকার নাই, একদম নিচে যেটা ব্লিক পর্যন্ত আছে সেটার দরকার আপনার। হ্যাঁ স্যার, ওটাই আছে। ওকে, তারপরে এই যে এই শেপটা নিলাম। এখন এটাতে হচ্ছে যা দিয়ে সার্কেল দিয়ে কিছু করতে হবে না? তারা যদি হ্যাঁ, আপনার আপনার একটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে আপনি আপনার নেক্সট আর্টবোর্ডটাকে নিয়ে যান, সব জিনিস। স্যার একটু আমার স্ক্রিনটা দেখবেন। ওকে, একটু। স্যার এটা পুরোটা সিলেক্ট হয়েছে না, এখন কপি করি। আব্দুল্লাহ আল মামুন ভাই। ওকে। স্যার আমি তো হচ্ছে এই শেপটা রাখবো, মানে এই শেপটা রাখবো, আর বাকি এই দুইটা না, না, ডিলিট না, করে না, না, দিব। শুধু ব্যাকগ্রাউন্ড শেপটা রাখবেন। রুলার আমি এইগুলো ক্রিয়েট করছি রুলারটা নিয়ে আসার জন্য। কন্ট্রোল আর প্রেস করেন, কন্ট্রোল আর। আমি আমি কথা বলতেছি আব্দুর রহমান আল মামুন ভাইয়ের সাথে। আব্দুর রহমান আল মামুন ভাইয়ের স্ক্রিন দেখতেছি আমি। তো আপনার রুলারটা তো ক্রিয়েট করা হয় নাই। হ্যাঁ, রুলারটা টেনে কি করতে হবে, মিডলটার সাথে নিয়ে আসতে হবে, মিডলটার সাথে। হ্যাঁ, নিয়ে আসেন, এই যে ম্যাগনেটের মতো অটোমেটিকলি লেগে যাবে। হ্যাঁ, যখন ম্যাগনেটের মতো অটোমেটিকলি লেগে যাবে তখন ছেড়ে দিতে হবে। এই তো সিমিলার ওইটা। হ্যাঁ, উপরেরটা শুধু উপরেরটাই আসবে। আগে ক্লিক করতে হবে কি, ওই লাইনটার মাঝখানে ক্লিক করতে হবে, মানে লাইনটার মাঝখানে ক্লিক করে টান দিতে হবে। লাইনটার মাঝখানে ক্লিক করতে হবে, লাইনটার মাঝখানে। হ্যাঁ, লাইনটার তো আপনি। হ্যাঁ, এই তো এখন নিচে। এই তো পারফেক্ট। সেম ভাবে বাম সাইড থেকে নিয়ে আসতে হবে, বাম সাইড থেকে রুলার নিয়ে এসে। হ্যাঁ, ওকে। রুলার ক্রিয়েট করার পর আমার কিন্তু জাস্ট ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে, মানে ব্যাকগ্রাউন্ড শেপটা থাকবে, আর বাকি শেপগুলো ডিলিট করে দেবো। এগুলো বানানোর উদ্দেশ্যই হচ্ছে রুলারটা যেন একুরেটলি আমি নিয়ে আসতে পারি। ইনভার্টো মার্কেট প্লেসে যখন আর কি কোনো একটা এরকম ডিজাইন করবেন, তখন দেখা যাবে যে আপনাকে রুলার, বিভিন্ন ধরনের রুলার নিয়ে এসে আপনাকে কাজটা করতে হবে। স্যার এখন আমি কোনটা ডিলিট করবো, মানে এই যে মাঝখানেরটা, মাঝখানেরটা, সাদাটা। এই যে হ্যাঁ, ইয়েলোটা। ডিলিট ডিলিট করেন, এটা, ডিলিট করেন, ডিলিট করেন। হ্যাঁ, ডিলিট। মানে সাদাটা। স্যার সাদা বলতে এই যে এটা এই শেপটা। হ্যাঁ, ডিলিট ডিলিট করেন। অনলি লালটা এক্সিস্ট করবে। হ্যাঁ, মাঝখানেরটা। মাঝখানে ক্লিক করেন। স্যার হ্যাঁ, মাঝখানে ওটা। আপনি কি স্ট্রোক দিচ্ছেন নাকি? মাঝখানে ক্লিক করেন, আর্টবোর্ডটার মাঝখানে ক্লিক করেন। হ্যাঁ, মাঝখানে ক্লিক করেন। এই তো সাদা। ডিলিট করে দেন। এই তো। আমার জাস্ট রুলারটা দরকার ছিল, রুলারটা করে ফেলছি। এখন ২টা শেপ ডিলিট করেছি। এখন জাস্ট শুধু কয়টা শেপ আছে এখানে? একটাই স্যার। একটা শেপ আছে। ডান। আমার মানে আর্টবোর্ড, বিজনেস কার্ড বানানোর আর্টবোর্ড রেডি। আমি জাস্ট লাল করছি কেন? লাল করছিলাম বোঝার সুবিধার্থে, কিন্তু আসলে কিন্তু লাল করব না। আমাদের ডকুমেন্ট কি থাকবে? সাদা থাকবে। স্যার ওকে। এখন এই 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 শেপ সহ রুলার সহ সবগুলোকে ধরে অল্টার প্রেস করে কপি করে নেক্সট বাম সাইডের ডকুমেন্টে নিয়ে ছেড়ে দেবো। স্যার কয়টা? শুনতে পাচ্ছি। কন্ট্রোল। আচ্ছা, ভুল করলে আমি আবার টেনে ঠিক করার চেষ্টা করি কেন? ভুল করলে আমরা কি করবো? ছেড়ে দেবো। কন্ট্রোল জেড প্রেস করবো, তাহলে তো ঠিক হয়ে যাবে। ভুল করলে টেনে টানাটানি করে কখনো ঠিক করার চেষ্টা করবো না কোনো কিছু। ওকে, স্যার টানাটানি আমি করে। এখানে, স্যার স্যার আমি এখানে পুরোটা সিলেক্ট করে, মানে যদি কন্ট্রোল সি দেই তাইলে তো কপি হয়ে যাবে। হ্যাঁ, কপি হবে, কিন্তু আপনাকে পাশের আর্টবোর্ডটার সাথে অ্যালাইন করতে হবে না? নাকি আবার আপনি পাশেরটার জন্য বানাবেন?
হ্যাঁ আপনি পাশেরটার জন্য আবার বানাতে পারেন, তাহলে সময় বেশি লাগবে না। জি স্যার। তো আমরা কি করছি, শর্টকাটে কপি করে নিয়ে পাশে দিয়ে দিছি। ওকে, শর্টকাটে স্যার। কপি করবেন কিভাবে? অল্টার আর হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে ওইখানে নিয়ে ছেড়ে দিতে শিফট হবে। এবং অল্টার, শিফট এবং অল্টার, শিফট চাপলে সোজাসুজি আসে, অল্টার চাপলে কপি হয়। ওকে, তো ধরেন সবগুলোকে ধরেন, আমি জামান আপুর সাথে আসতেছি একটু, মানে 1 মিনিট, আমি জাস্ট এটা মামুন ভাই একটা ঠিকঠাক করে দেই। হ্যাঁ এই তো, এখন শিফট এবং অল্টার তো ধরেই আছেন, এখন জাস্ট একটু অ্যালাইনটা ঠিক করে নিতে হবে, আর্টবোর্ডের মাঝখানে যেন আসে, অটোমেটিকলি লেগে যাবে, একটা ম্যাগনেটের মতো লেগে যাবে, চুম্বকের মতো। এই তো ডান। তার মানে আমার দুটো আর্টবোর্ড কমপ্লিট হয়ে গেছে। এখন লাল কালারটা সরায় দেন, লাল কালারটা কি করে দেন, লাল কালারটা সাদা করে দেন, দুইটা লাল কালার ধরে লাল কালারটাকে সাদা করে দেন। আগে ফাঁকা জায়গাটা ক্লিক করতে হবে, হ্যাঁ লাল কালার, এখন ধরেন শেপটা ধরেন, শেপটা ধরেন, শেপটার উপরে মাঝখানে শেপটার উপরে ক্লিক করেন, হ্যাঁ এবার সাদা করে দেন, ডান। সেম ভাবে পাশেরটাও সাদা করে দেন। ওকে, এবার জামান আপুর কাছে আসতেছি, জামান আপুর স্ক্রিন দেখি কি অবস্থা। স্যার আমি না এই যে রুলারটা যা করে ফেলছিলাম, লক করে ফেলছিলাম, তো ওই জন্য ওটা সিলেক্ট হচ্ছে না, ওকে কি করবো এখন? কন্ট্রোল অল্টার টু আনলক করতে হলে কি করতে হয়, কন্ট্রোল অল্টার টু, কিবোর্ডের কন্ট্রোল অল্টার টু ধরে যদি আমি চাপ দেই তাহলেই আনলক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ওটাটা সিলেক্ট করি। আচ্ছা, স্যার ওই এখন কি এটা করার সময় সিলেক্ট হয়েছে? এখন কথা হচ্ছে আপনার এখানে তো দুইটা শেপ, আমি তো দুইটা শেপ নিতে বলিনি। আমার কথা হচ্ছে ছিলাম তো এটাও ডিলিট করে দিতে হবে, এটাও ডিলিট করে দিতে হবে। এই তো, এবার একটা শেপ আছে, এই একটা শেপই আমার আপাতত দরকার, ব্যাকগ্রাউন্ড শেপ, মানে ব্যাকগ্রাউন্ডটা রাখার জন্য। এখানে একটা প্রবলেম হয়েছে, আপনি গাইড গুলো লক করে দিচ্ছেন, গাইড লক আছে, গাইড গুলো ধরে নাই, দেখেন গাইড গুলো ব্লু হয় নাই, গাইড গুলো ধরে নাই। তার মানে গাইড ধরতে হলে কি করতে হবে, রাইট ক্লিক করেন, ফাঁকা জায়গায় একটা রাইট ক্লিক করেন, ফাঁকা জায়গায়, হ্যাঁ আবার একটা ক্লিক করেন, একটা জাস্ট ক্লিক করেন, সিলেকশনটা ছেড়ে দেখ, এখন রাইট ক্লিক করেন, ওই দেখেন আনলক গাইড একটা অপশন আছে, আনলক গাইড, হাইড গাইড না, আনলক গাইড। হ্যাঁ এবার হয়েছে, এখন আপনি সব শেপ গুলোকে ধরেন, এখন সবগুলোকে ধরেন, এই তো, এই তো ধরে ফেলছেন। এখন কি করবেন, শিফট এবং অল্টার, হ্যাঁ শিফট এবং অল্টার একসাথে চাপতে হবে, শিফট চাপলে সোজাসুজি আসবে, অল্টার চাপলে কপি হবে, শিফট এবং অল্টার চেপে শেপটাকে ধরে ছেড়ে দিতে হবে এই পাশে, হ্যাঁ নিয়ে আসেন। শিফট, হ্যাঁ ধরছেনই তো, হ্যাঁ এই তো ধরছেন। ওকে, এখন সিলেক্ট তো হচ্ছে না স্যার, সিলেক্ট ধরছে, আপনি নিয়ে আসেন, টান দিয়ে নিয়ে আসেন। হয় না, কিছু হয় না, আবার করি। কন্ট্রোল অল্টার টু দেন, কন্ট্রোল অল্টার টু, কন্ট্রোল অল্টার টু, আপনার মনে হয় শেপটা লক হয়ে আছে, কন্ট্রোল অল্টার টু, এই তো আনলক হয়েছে, লক হয়ে গেছিল। আচ্ছা এবার এবার ধরেন, এবার সবগুলোকে ধরেন, এবার হবে। এবার টান দিয়ে নিয়ে আসেন, মাঝখানে ধরে, মাঝখানে শেপটা মুভ করা যায়, এই যে ইয়েলো শেপটা মুভ করা যায়। হ্যাঁ আচ্ছা কন্ট্রোল জেড দেন, সবই কন্ট্রোল আল্লাহ। আমার জন্য সময় লাগে। এখন কি করেন, আচ্ছা শেপটাকে নিয়ে আসেন, আগে শেপটাকে নিয়ে আসেন, শেপটাকে অল্টার প্রেস করে, হ্যাঁ অল্টার প্রেস করে এখন ছেড়ে দেন। আবার মানে কি বলবো, আপনি ভুল করতে ভয় পান কেন, ভুল করলে কন্ট্রোল জেড দিবেন, সমস্যা কি। এই তো অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসেন। এখন রুলার গুলো ধরেন, স্যার দুইটা কি শেপ দিয়ে ধরবো? হ্যাঁ টান দিয়ে ধরেন, টান দিয়ে ধরেন। বুঝছি। আচ্ছা আচ্ছা আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করেন, তো ম্যানুয়ালি আপনি কি করেন, আবার এখানে মাইনাস ওই যে ইয়া দেন, দুইবার ইয়া করেন, অফসেট প্যাচ করেন মাইনাস দিয়ে,
মাইনাস দিয়ে দুইবার অফসেট প্যাথ ক্রিয়েট করেন, তাহলেই হয়ে যাবে, ভিতরে শেপ আরেকটা ক্রিয়েট হয়ে যাবে। আবার রুলার নিয়ে এসে ওটা সেট আপ করে নেবেন, এই আর কি। এটা ধরেন, শেপটা ধরেন, ডান পাশে শেপটা ধরেন, হ্যাঁ ধরেন, ধরার পর অবজেক্টে যান, অবজেক্টে যান, অবজেক্ট, স্যার গেছি স্যার পাঁচ পাথ, হ্যাঁ, অফসেট প্যাথ, হ্যাঁ -1 to 5, ওকে দেন, ওকে দেন, ওকে দেন, হ্যাঁ ওকে, এই তো মাইনাস আছে, আবার যান অফসেট প্যাথে, আবার অফসেট প্যাথে যান, আবার অফসেট প্যাথে যান, প্যাথ, অফসেট প্যাথ, আবার মাইনাস করেন, হ্যাঁ আবার, মাইনাস ঠিক দিব। আছে ঠিক আছে ঠিক আছে, মাইনাস করেন, ওই তো রুলার ক্রিয়েট হয়ে গেছে। এখন এখন রুলারটা নিয়ে আসেন এখানে, কন্ট্রোল জেড দেন, ওকে ঠিক আছে, এই তো একটা হলো। পরে একটু ডান সাইডে চাপতে হবে, ডান সাইডে কেমনে জানি চাপে, স্পেস, কিবোর্ডের স্পেস, কিবোর্ডের স্পেস চেপে হ্যান্ড টুল আসবে, হ্যান্ড টুল ধরে এই তো ডান সাইডে নিয়ে আসেন, এই তো পারফেক্ট। এবার মাঝখানে শেপটা ধরেন, হ্যাঁ এখন রুলার নিয়ে আসেন, এই তো। আপনি কি কিবোর্ডের অল্টার চেপে ধরে আছেন? না স্যার কিবোর্ড দৌড়িয়ে নাই। তাহলে তাহলে আপনি উপরে রুলার চাপলে আপনার হরিজন্টালি রুলার আসে কেন? জানি না। কিবোর্ডের অল্টার, স্যার রিসেট করবার। ওকে হয়ে গেছে। এখন কি করেন, ইয়েলো কালারটা ওই যে মাঝখানে শেপগুলো ডিলিট করে দেন, মাঝখানে যেগুলো অফসেট প্যাথ করলেন ওইগুলো ডিলিট করে দেন। হ্যাঁ ওটা ডিলিট করেন, হ্যাঁ এটা ডিলিট করেন, অফসেট প্যাথ করছিলেন ডিলিট, মাঝখানে এবার মাঝখানে ক্লিক করেন আর্টবোর্ডের, এবার ঠিক আছে, একটা শেপই আছে, সমস্যা নেই, এখানেও একটা শেপই আছে। আপনার এই শেপগুলো হলুদ কালার হয়ে আছে, এগুলোকে হোয়াইট কালার করে দেন। এখন এই শেপটা নিয়ে কাজ করতে হবে। ওকে দেখি অন্যরা কি করতেছে। স্যার আমারটা একটু দেখবেন। কি জানি কথা বললো, স্যার আব্দুর রহমান আল মামুন। ওকে আব্দুর রহমান আল মামুন ভাইটা আমি দেখতেছি। ওকে আব্দুর রহমান আল মামুন কি কাটসাট করে ফেলছেন? স্যার এখন আমি হচ্ছে ওই মাঝখানের এটা বানাতে যাচ্ছি, এখন পুরোটা ধরে হচ্ছে মানে ফাইন্ডার দিয়ে কি করে দিচ্ছি। এখন আনগ্রুপ মাঝখানে আগে ক্লিক করে তারপর আনগ্রুপ করবো নাকি এমনিতে এখন আনগ্রুপ করবো? এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সবগুলো ধরে আপনি কাটছেন না, আমি কিন্তু ওই মাঝখানের শেপটা আলাদাভাবে কেটে নিয়ে আসছিলাম, মানে আলাদাভাবে বলতে কি ওটাকে কেটে নিয়ে আসছিলাম। আচ্ছা মানে এমনিতে হবে না স্যার? হ্যাঁ হবে, কিন্তু আপনি যখন প্যাথ ফাইন্ডার দিয়ে সবগুলো ধরে কাটতেছেন তখন কি হচ্ছে, আপনার উপর রুলার গেল কই? রুলার ভার্টিক্যাল শেপ রুলার, আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি না। ও আচ্ছা স্যার আমি নিচের এই যে যেই শেপটা ক্রিয়েট করছি এটা হচ্ছে লক করে দিছি আর কি জন্য। আপনি রুলারটা, আচ্ছা এই যে রুলারটা আমার স্ক্রিনটা একটু দেখবেন, শুভ আহমেদ বলছিলাম। ওকে ওয়েট একটু, আমরা এখানে অলরেডি রুলারটা নিয়ে আসছি, রুলারটা কিন্তু পারফেক্ট হয়নি, রুলার হারায় ফেলছিলাম। রুলারটা কি ওইখানে হবে নাকি ব্লিড লাইন ওই যে দেখেন একটু ভিতরে হবে, বিকজ ওটা তো আমার লাইন অলরেডি আছে, আপনারা কালোটার সাথে কেন দেন? হ্যাঁ ওটা এখন আন্দাজি করতেছি না, স্যার এমনি হারাই গেল কেন তাও তো বুঝতেছি না। এভাবে আন্দাজি করলে হবে না তো,
আচ্ছা, আপনি কি করেন শেপটা, ওই যে মাঝখানের শেপটা আলাদা ভাবে কেটে নিয়ে আসেন, একটা শেপ বানান। ওকে স্যার। ওকে, ইমরান হোসেন শাওন ভাই নাকি? পরের জনকে কার জানি দেখতে পাবেন। শুভ শুভ আহমেদ। শুভ আহমেদ ভাই কোথায়? শুভ আহমেদ ভাই খুঁজে পাচ্ছি না তো স্যার দাঁড়ান। আমার এই জায়গাটায় কি করতে হবে একটু বুঝতে পারতেছি না, বলেন। ওকে, শুভ আহমেদ ভাই, শুভ আহমেদ ভাই, এটা কার? আবু বকর সিদ্দিক। শুভ আহমেদ ভাই কই? আবু বকর সিদ্দিক স্যার। আবু বকর সিদ্দিক, ওকে, আবু বকর সিদ্দিক ভাই, এই তো আবু বকর সিদ্দিক ভাইয়ের স্ক্রিনে আমি চলে আসছি। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, এই আপনি তো জায়গাটাতে 12টা কি বাজাইছেন। করবো বুঝতে লাগে। আপনি তো 12টা বাজাইছেন। 12টা কেমনে বাজাইছেন? কি ভুল হয়েছে? সেটা তো স্ট্রোক, স্ট্রোক দিছেন কেন? স্ট্রোক দিয়ে না, আমি বললাম স্ট্রোক দিয়ে কাজ করার দরকার নেই। স্ট্রোক কেন ভাই ডিজাইনের ভিতরে? স্ট্রোক দিলে কি স্ট্রোক নিউট্রাল করে দিতে হবে না? শেপ স্ট্রোক শেপ বলতে কাটে অন্য করছি। হিসেবে রাখা যাবে না। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পারতেছি। আমি ইমরান, আমি ইয়ার সাথে কথা বলতেছি, আবু বকর সিদ্দিক ভাইয়ের সাথে কথা বলতেছি। আবু বকর জি জি সিদ্দিক স্যার। ভাইয়ের স্ক্রিন আমি দেখতেছি। তো আপনি এখানে স্ট্রোক নিছেন কেন? আপনি যে শেপটা দিচ্ছেন এটা তো স্ট্রোক না। তো আপনার কথা শোনা যাচ্ছে না অন্যদের সাউন্ডের কারণে। আচ্ছা, একটু একটু আমরা অন্যরা মাইক্রোফোনটা বন্ধ রাখি। দাঁড়ান, একটু আমি কথা বলতেছি যদি তো এটা কি স্ট্রকে রাখা যাবে না বা কি কি যেন বললেন? হ্যাঁ, স্ট্রোক নিয়ে কাজ করবো না তো আমরা। আমরা স্ট্রোকটাকে কি করবো, আপাতত নিউট্রাল করে রাখবো। স্ট্রোক, স্ট্রোক কখন দেব? যদি স্ট্রোক নিয়ে কাজ করতে হয় তখন আমরা স্ট্রোক দেবো, আদারওয়াইজ স্ট্রোককে বন্ধ রাখা লাগবে। জি। তো আপনি স্ট্রোক কেন এখানে ইউজ করতেছেন? আমি কি, আমার ডিজাইনে স্ট্রোক ছিল? আমি যখন ডিজাইন করছিলাম তখন কি স্ট্রোক ছিল? এটি হ্যাঁ, স্ট্রোক নিছি কখন? যখন আমার স্ট্রোক দরকার পড়ছিল তখন আমি স্ট্রোক নিছি। আদারওয়াইজ কিন্তু কিন্তু আমার স্ট্রোক কি ছিল? আমি তো স্ট্রক নিয়ে নি স্যার, এটা শেপ কাটছি মানে স্ট্রক হয়ে গেছে। আর একটু ডিস্টার্ব দিই স্যার মাঝখানে। হ্যাঁ 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 হ্যাঁ, কি আবার? স্যার আমি শুরু করতে পারিনি, আমার কেবল কারেন্ট আসলো। ইটস ওকে, ইটস ওকে, আহ, আপনি শুরু করে দিতে এখন পারেন। আমি ছবিটা আপনার ইনভার্টো মার্কেটের ওই লিঙ্কটা কি স্যার গ্রুপে দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকে দিয়ে দিছি, ফেসবুক গ্রুপে আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। Okay. স্যার আমি যে শেপটা কাটছি এটা কি আবার এক্সপ্যান্ড করতে হবে ওই অবজেক্ট থেকে? এক্সপ্যান্ড বলতে আপনি এটা একটা শেপ কাটছেন, আপনি বাকি শেপ গুলোর স্ট্রোক গুলো নিউট্রাল, স্ট্রোক গুলো বাদ দিয়ে দেন। স্ট্রোক বলতে যে কালো বর্ডার চলে আসছে না, এগুলো কালো বর্ডার খারাপ দেখাচ্ছে না। আচ্ছা এই যে আমার ডিজাইনে কি কালো এইটার কথা বর্ডার ছিল? বলতেছেন তো? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, লাল অবশ্যই। লাল কালো বর্ডার, এই যে কালো বর্ডার, এগুলো কি করছেন? এটা স্ট্রোক এটা নিউট্রাল। এটা কাটার পরে আর কি স্ট্রকটা উঠা দেওয়া হয়নি এতটুকু। এই যে আবার এটা মেইন যে ব্যাকগ্রাউন্ড শেপটা, ওইটারও স্ট্রোক দিয়ে রাখছেন। ব্যাকগ্রাউন্ড যে শেপ। স্যার, স্যার একটু আমার স্ক্রিনে দেখেন, এখানে স্যার ফ্রি ট্রান্সফর্ম টুল আনতে গিয়ে হচ্ছে গ্রিড চলে আসছে, এখানে একটু সরাতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, স্ট্রোক নিউট্রাল করেন আগে। আমি দেখতেছি আব্দুল ভাইয়ের। ওকে, আচ্ছা, এই যে এইখানে যে টুলটা ধরে আছেন, ওই মাউসটা নিয়ে আসেন উপরে, মাউসটা নিয়ে আসেন। হ্যাঁ, ওটার উপরে নিয়ে আসেন। হ্যাঁ, উপরে নিয়ে আসেন, উপরে উপরে। ওই যে ক্লোজ আইকনটার কাছে নিয়ে আসেন, ক্লোজ আইকনটার কাছে। হ্যাঁ, ক্লোজ আইকনটার কাছে নিয়ে আসেন, হাত আইকন চলে আসবে। হ্যাঁ, এখন ক্লোজ করেন হাত। ওকে, চিন্তা নেই, চলে গেছে। এখন অন্য টুল Shit. ধরেন, অন্য টুল ধরেন, অন্য টুল ধরেন। হ্যাঁ, অন্য টুল একটা ধরেন, সিলেকশন টুল ধরেন, সিলেকশন টুল ধরেন। হ্যাঁ, এখন কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, আমরা চলে আসলাম আবার ভাইয়ের কাছে। আবু স্যার বকর তাসলিম সিদ্দিক, বলতেছিলাম। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই। জি 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 স্যার। হ্যাঁ, আবু বকর সিদ্দিক ভাই, এখন কথা হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হলে আপনাকে কি করতে হয়? একটা শেপ নিতে হয়, তাই না? একটা শেপ নিয়ে আমরা কি করি? ক্লিপিং মাস্কটা করি। কিন্তু আপনি কি করছেন? জি এটা কেটে দিচ্ছেন, তাই না? আমি কিন্তু কপি জি করে নিয়ে রাখছিলাম। আমি কিন্তু কপি করে একটা ফুল শেপ নিয়ে রাখছিলাম কাটার আগে। আমি ও বলছিলাম যে কপি করে রাখলাম, কিন্তু আপনি এখানে যেহেতু কাটেন নাই, তার মানে আপনাকে কি করতে হবে? দুইটা শেপকে ধরেন, হলুদ এবং গ্রিন শেপকে ধরেন। আচ্ছা। ধরার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন। কন্ট্রোল হ্যাঁ জি স্যার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর কি হয়? একটু টান দিয়ে সরান দেখি কপি হয়েছে কিনা, টান দিয়ে সরান দেখি। জি হয়েছে। ওকে, কন্ট্রোল জেড দেন এখন। এই তো, আচ্ছা, এখন কি করেন? ইউনাইট করে দেন।
ইউনাইট প্যাথ ফাইন্ডারে ইউনাইট ধরাই আছে, ঠিক আছে? হ্যাঁ ইউনাইট করে, এই তো হয়ে গেছে। তার মানে এটা একটু সরান দিকে, টান দিয়ে একটু সাইডে রাখেন দেখি। হ্যাঁ এই তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল জেড দেন এবার। আমার এরকম একটা শেপ ছিল, এই গ্রিন কালারটাতে পুরোটাই একটা শেপ। আমি জানি, তো আমরা বানাই নিলাম যেহেতু ক্লিপিং মাস আচ্ছা করবো, ওইটা থাকলো, কন্ট্রোল জেড দেন। আচ্ছা তার মানে এখানে এটা কিন্তু একটা হচ্ছে পুরা শেপ, আরেকটা কিন্তু নিচে অলরেডি এক্সিস্ট করতেছে, দুইটা শেপ। জি ওকে, তার মানে এই উপরের শেপটার সাথে আমি ইমেজটাকে কি করব, ক্লিপিং মাস্ক করব। এখন ইমেজটা ধরেন, শিফট চেপে ইমেজটা ধরেন, হ্যাঁ শিফট চেপে ইমেজটা ধরেন। ওকে, এখন রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং, এই তো হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেন। হ্যাঁ এখন এখানে ওইটার মাঝখানে ক্লিক করেন, ওইখানে কিন্তু নিচে শেপগুলো আছেই, যেহেতু জি, জি। ইমেজটা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখছেন। এখন ধরতে গেলে কোনটা ধরা পড়তেছে, ওই শেপ গুলো হ্যাঁ হয়েছে। নিচের দুটো যে শেপ আছে কাটা শেপ, সেইটা ধরা পড়তেছে। এখন এই দুটো শেপকে উপরে নিয়ে আসুন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে, এই তো। আচ্ছা গ্রিন শেপটার কি আমার দরকার আছে? হ্যাঁ গ্রিন শেপটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। গ্রুপে আছে, হ্যাঁ এই তো হয়ে গেছে। এখন এটা কি করবেন, অপাসিটি কমাই দিবেন বা ব্লেন্ড ইন অপশনে যেতে হবে। আমার মধ্যে কিন্তু হচ্ছিল। গ্রেডিয়েন্টে যান। আচ্ছা একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি আবু বকর সিদ্দিক সুরু ভাইয়ের সাথে কথা বলতেছি, তো অন্যরা আবার কনফিউজ হয়ে না। আবু বকর সিদ্দিক ভাইয়ের স্ক্রিন আমি দেখতেছি আর কি। ওকে, এখান থেকে অপাসিটিটা কমাই দিতে পারেন, এখান থেকে হিউ দিতে পারেন, হিউ বা হ্যাঁ নিচেরটা, একদম নিচেরটা কালার দিতে পারেন, হ্যাঁ কালার, এই তো। তার মানে কি ওটার মতো কি হয়েছে, প্রায় কাছাকাছি আসছে। কাছাকাছি কিন্তু চলে আসছে। ওকে ডান, আর বেশি কিছু করার দরকার নেই। এই তো এখন লাল চেঞ্জ কালারটাকে আইড্রপার দিয়ে ওই যে অ্যাশ কালারটা করে দিতে হবে। এই তো পারফেক্ট, এখন দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা আসলে কি কালার কম্বিনেশন গুলো নিচ্ছি ইনভাটো মার্কেট প্লেসের যারা ডিজাইনার তাদের কাছ থেকে কালার কম্বিনেশন গুলো নিচ্ছি, কারণ যারা বিগিনার তারা কিন্তু কালার কম্বিনেশন বোঝে না, তাই না? জি তো যারা জি কালার স্যার। কম্বিনেশন বোঝে না, কালার কম্বিনেশন বুঝতে হলে আমাদেরকে কাদেরকে ফলো করতে হবে, অবশ্যই যারা এক্সপার্ট তাদেরকে। এক্স্যাক্টলি। সেই জন্য আমি বলতেছি এদের কাছ থেকে কালার কম্বিনেশন গুলো নিবেন। ওরা কি এখানে একদম সলিড ব্ল্যাক ইউজ করছে? না স্যার। না, এই তো বুঝতে পারছেন। তার মানে আমি আপনাকে প্রথমে কি বলছিলাম যে পুরো সলিড কালার সলিড ব্ল্যাক ইউজ করাটা ঠিক হবে না, কারণ সলিড কালার ব্ল্যাক ইউজ করলে চোখে বাড়ি খায়, ডিজাইনটা বাড়ি খায়। ওকে, ডিজাইনটা স্মুথ হয় না। তো আমাদেরকে কি করতে হয়, একটু হালকা সফট ব্ল্যাকটা ইউজ করতে হয়। উনি কিন্তু এখানে সফট ব্ল্যাক ইউজ করছে, এখানে কিন্তু পিওর ব্ল্যাক কোনো নাই, এখানে পিওর হ্যাঁ ব্ল্যাক কোথাও নাই, ডিজাইনে কোনো পিওর ব্ল্যাকই নাই, কারণ পিওর ব্ল্যাকটা আসলে ভালো লাগে না। হালকা সফট ডিপ ব্ল্যাকটা ঠিক আছে, সফট ডিপ ব্ল্যাক। তো আমরা আমাদের ডিজাইনে আমরা যখন ডিজাইন করবো তখন আমরা সেম টেকনিকটা ইউজ করবো। খুবই সুন্দর হয়েছে। এখন বাকি জিনিসগুলো অ্যাডজাস্ট করে নেন। এই তো একটা পাশ কমপ্লিট। আচ্ছা ওকে, এবার কার প্রবলেম দেখি, অন্যগুলোর কি অবস্থা। আব্দুর রহমান আল মামুন ভাই কি করে ফেললেন বাবা, 12টা হবে। এটা পেন টুল দিয়ে করছি, এভাবে হচ্ছে মানে ফ্রি ট্রান্সফর্ম টুলটা এখানে পাওয়া যাচ্ছে না। ওইটাই তো নিচেরটা। এটা তো gradient আমি tool, sir। আপনারটাই দেখতেছি, আপনার স্ক্রিনই দেখতেছি, আপনার এখানে দেখা লাগবে না। স্যার আমারটা একটু দেখিলেন। সেখানে কোথাও থেকে এই ফ্রি ট্রান্সফর্ম টুল পাওয়া যাচ্ছে না, মানে আগের ভার্সনটাতে ছিল, এই ভার্সনটাতে পাওয়া যাচ্ছে না। আছে তো ওই যে ওইটাই তো নিচে আপনি ওপেন করেই রাখছেন, নিচেরটা, একদম নিচেরটা। এটা হ্যাঁ ওইটাই তো। এটা তো ব্লেন্ড টুল স্যার। ওটা না, ওটা ধরেন, ওটাতে Blend? ওটা, আচ্ছা ওটা শেপটা ধরেন, এই যে চলে আসছে, এই তো। এটা তো ব্লেন্ড টুল স্যার। আচ্ছা ওইটা ধরেন, ওই যে নিচে ইয়েটা ধরেন, হ্যাঁ। আচ্ছা ওইখানে দেখেন কতগুলো টুল আছে, ওখানে 4টা টুল আছে। আপনি কোনটা ধরে আছেন 4টা টুলের ভিতরে? কন্ট্রোল জেড। 4টা টুলের ভিতরে একদম নিচেরটা ধরেন, একদম নিচেরটা। আপনি শেপটাই টানাটানি কেন করতেছেন? আপনি বাম সাইডে দেখেন টুল আসছে না, 4টা টুল ওপেন হয়েছে না? আপনি টুলটা ধরার সাথে সাথে 4টা টুল ওপেন হয়েছে।
স্যার কার সাথে কথা বলছেন আলে? আমি আসলে তো কার সাথে কথা বলতেছি দাঁড়াতেই। ওকে, এবার বলছি কার সাথে কথা বলতেছি। এবার আমি মামুন ভাইয়ের সাথে আছি। হ্যাঁ, এখন মামুন ভাইয়ের কি প্রবলেম হচ্ছে এখানে? স্যার এখানে হচ্ছে আমি ফ্রি ট্রান্সফর্ম টুলটা খুঁজে পাচ্ছি না, মানে হচ্ছে উপরে 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 আরো উপরে আরো উপরে আরো উপরে, এই যে এটা স্কেল, ও সরি এটা না, আচ্ছা ফ্রি ট্রান্সফর্ম টুল তো এখানে থাকার কথা, আরো উপরে যাচ্ছি। এটা তো ইরেজার টুল, এটা হচ্ছে ব্রাশ টুল, এটা হচ্ছে লাইন টুল, এটা হচ্ছে কার্ভেচার টুল, এটা ডিরেক্ট সিলেকশন নাকি কি যেন, এটা ম্যাজিক ওয়ান্ড, এটা হচ্ছে পেন টুল, এটা টেক্সট টুল। হ্যাঁ, একদম নিচে আসেন, একদম নিচে, একদম নিচে, হ্যাঁ একদম নিচে, আরো নিচে, আরো নিচে, এখানে ক্লিক করেন দেখি। আচ্ছা, ওই যে তিনটা উপরে, হ্যাঁ সোজা উপরে চলে যান একদম। হ্যাঁ, তিনটা ডট আছে উপরে, একদম উপরে, একদম উপরে ফ্লাইটা, হ্যাঁ এটাতে ক্লিক করেন। অ্যাডভান্স এটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এখন ফাঁকা জায়গায় ফাঁকা জায়গাতে click করুন। ওইটাই হচ্ছে ফ্রি ট্রান্সফার টুল। নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন। হ্যাঁ নিচে এটাই স্কেল টুলটাই হচ্ছে ফ্রি ট্রান্সফার টুল। এখানে স্কেল টুলটা ধরেন, এখান থেকে ওই যে শেপ টুলটা নেন। এটা তো শেয়ার টুল নিব স্যার, শেয়ার টুল। হ্যাঁ শেয়ার টুলটা নেন। শেয়ার টুলটা নিয়ে আপনি কাজটা করতে পারবেন। শেয়ার টুলের স্কেল টুলের যে কাজটা করে এটাই সেই কাজ। এবার বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারছি স্যার। এই আর কি। এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, তো এটাই আপডেটেড ভার্সন। বাকিগুলো মনে হয় পুরাতন। আচ্ছা, এবার দেখি কি অবস্থা। ইমরান হোসেন শাওন ভাই, ওকে স্যার তাসলিম বলতেছিলাম। তাসলিম ভাই, ওকে ইমরান হোসেন শাওন ভাই কি অবস্থা? আচ্ছা, আবার দেখি মাহফুজা জামান আপুর তো 12টা বাজে মনে হচ্ছে। তাই আমি ক্লিপিং কাজটা করতে পারতেছি। ওকে, কে কথা বলতেছেন? ইমরান হোসেন শাওন। ইমরান হোসেন শাওন ভাই, হ্যাঁ ইমরান হোসেন শাওন ভাইয়ের স্ক্রিন দেখি। ওকে, এই তো ইমরান হোসেন শাওন ভাই, আমি আপনার স্ক্রিন এখন দেখতেছি। আপনি ছবিটা জাস্ট নিয়ে আসছেন, ছবিটা নিয়ে এসে এখন এটাকে কাটতে হবে, তো একটা শেপ আগে বিল্ড করতে হবে, মানে শেপ একটা বানাতে হবে। ও অলরেডি বানায় ফেলছে নাকি? বানানো আছে। নিচের দিকে সরান। ওকে, এটা কেন অর্ধেক সাদা হচ্ছে আর অর্ধেক কেন ব্লু হয়ে আছে? আমি ওটা করে দিচ্ছি কালার, এই জন্য। আচ্ছা, কালার করে দিচ্ছি। এখন কথা হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হলে তো আমাকে কি করতে হবে? একটা পিওর শেপ লাগবে, মানে একটা পুরো শেপ লাগবে। হ্যাঁ, ওটা দুটো শেপ কেটে ফেলছে, ঠিক আছে কাটছেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে একটা পুরো শেপ লাগবে। এটাকে কি করেন? কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দুটাকে ধরছেন না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল জেড। আচ্ছা, ভুল করেন, আপনি টান দিয়ে সরাবেন। সাপোজ মনে করেন টান দিয়ে সাইডে রাখলেন, টান দিয়ে সাইডে রাখেন, শেপে টান দিয়ে ওকে রাখেন। ওকে, আমি এই তো অলরেডি কপি করছেন অলরেডি। এটা কন্ট্রোল জেড। এটা কি অল্টার শেপে কপি করছেন নাকি এমনি কপি করলেন? কন্ট্রোল এফ দিছি। আচ্ছা, কন্ট্রোল এক্স দিলে তো কাট হয়ে গেল। আপনি কি করেন? এটা টান দিয়ে একটু সরান দেখি নিচে কোনো লেয়ার আছে কিনা। ওকে, ডিলিট করেন, ওইটা ডিলিট করেন যেটা কপি করলেন, যেটা ওই সাইডে গেছে ওইটা ডিলিট করেন। এখন এটা টান দিয়ে সরান দেখি আরো নিচে কিছু আছে কিনা। এই দুটাকে, হ্যাঁ দুটাকে টান দিয়ে সরান। তার মানে হ্যাঁ, ওকে, তার মানে এখানে কিন্তু অলরেডি শেপ আছে। ওই দুটা লাগবে, কন্ট্রোল জেড দেন। এবার উপরের যে দুটো শেপ আছে সেই দুটো শেপকে ধরে লক করে দেন। সফট ব্লু এবং ডিপ ব্লু এই দুটো শেপকে লক করে দেন। ওকে, এখন এখানে আবার ক্লিক করেন। ক্লিক করলে কোন শেপটা ধরবে? ইয়েলো শেপটাকে ধরবে। ইয়েলো শেপটাকে উপরে নিয়ে আস, একদম উপরে, ব্রিং ইট টু ফ্রন্ট। এই তো না, এখন ইমেজটাকে নিয়ে যান।
হ্যাঁ ইমেজটাকে নিয়ে এখন ইমেজটা এবং হলুদ শেপটাকে ধরতে হবে, দুটা শেপকে ধরতে হবে। ইমেজটা ধরলাম, শিফট চেপে ইয়াকে ধরলাম, এই তো মেক ক্লিপিং না, এই তো পারফেক্ট। আচ্ছা এখন কথা হচ্ছে এই শেপ ক্লিপিং মাস্ক যেটা করলাম সেটা তো লেয়ারের উপরে আছে, আমার নিচে কিন্তু ব্লু দুইটা শেপ আছে, একটা সফট ব্লু আর একটা কি হালকা মানে নিচে আছে আমার। তো নিচেরটাকে উপরে নিয়ে আসতে হলে ফার্স্ট আমাকে আগে লক করতে হবে, ইমেজটাকে লক করে দিই, যে ক্লিপিং মাস্ক করলাম যেটা এটাকে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আচ্ছা কন্ট্রোল 2 দিয়ে লক করলে এখন কি এক্সিস্ট করতেছে? আচ্ছা সরি, আচ্ছা ওই যে আমি তো ব্লুটাও লক করে রাখছিলাম, মানে ভাইয়া স্ক্রিনটা দেখা গেলে ভালো হইতো। সফট ব্লু স্ক্রিন আপনি সিলেক্ট করেন। আমি কথা বলতেছি হচ্ছে, আমি কথা বলতেছি কার সাথে? ইমরান হোসেন শাওন। ইমরান হোসেন শাওন ভাইয়ের স্ক্রিন দেখতেছি, আপনারা যদি দেখতেছেন ইমরান হোসেন শাওন ভাইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা তো আমি অলরেডি শেপ দুটাকেও লক করে রাখছি, আমার ইমেজটাকেও লক করে রাখছি, তাহলে তো হবে না, আমাকে লক করতে হবে জাস্ট শুধু উপরের ইমেজটাকে। তো উপরের ইমেজটাকে যদি আমি লক করতে চাই তাহলে কি করতে হবে? আগে ফার্স্ট আনলক করেন, কন্ট্রোল অল্ট 2। ওকে সব আনলক হয়ে গেছে, এখন একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, আর্টবোর্ডে না ফাঁকা জায়গায়, হ্যাঁ এখন ছেড়ে দেবো, যেগুলো লক অবস্থায় ছিল সেগুলো সিলেকশনটা ছেড়ে দিল, এখন ইমেজটাকে লক করেন, ওকে কন্ট্রোল 2। এবার নিচের যে শেপগুলো আছে সেগুলো কি? এগুলো হচ্ছে হ্যাঁ না না ওইখানে ইমেজের উপরে ক্লিক করেন, আমারটা একটু দেখুন। এই তো দুটো শেপ এখন ধরা যাচ্ছে। এখন দুইটা শেপ কেন ধরা যাচ্ছে? বিকজ আমি ইমেজটাকে কি করে রাখছি, লক করে দিচ্ছি। তো এই দুইটা শেপকে ধরেন, দুইটা শেপকে শিফট চেপে ধরে উপরে নিয়ে আসেন, ব্রিং ইট টু ফ্রন্ট করেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে ব্রিং ইট। এখন কি করতে হবে? সফট ব্লুটাকে ডিলিট করে দেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন, একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন, সিলেকশনটা সে দেখে এবার সফট ব্লুটাকে ডিলিট করে দেন, এই তো। আর পাশের যে সফটটা আছে এটাকে কালার ব্লেন্ড মোড কি করে দিতে হবে? ব্লেন্ড মোড কালার মোড দিয়ে দিতে হবে। ব্লেন্ড মোড কোথায় আছে? গ্রেডিয়েন্ট প্যালেট, ট্রান্সপারেন্সি প্যালেটের ভিতরে গ্রেডিয়েন্ট মোড আছে, ট্রান্সপারেন্সি ট্রান্সফর্ম না ট্রান্সপারেন্সি। উইন্ডোজে যাওয়ার পর দেখেন ট্রান্সপারেন্সি কোথায়, উইন্ডোজ ক্লিক করেন, ট্রান্সপারেন্সি থেকে এই যে নরমাল ব্লেন্ড মোডে আছে এটাকে কি করে দিতে হবে? কালার মোড করে দিতে, কালার একদম নিচেরটা, নিচের কালার হয় নাই, এইটা হইছে। এবার অপাসিটি ঠিক আছে, আমার মতে ঠিক আছে, এখানে আর তেমন কিছু করার দরকার না, অপাসিটি মনে একটু কমাই দিতে হবে এই আর কি। ওকে ডান, এই তো হয়ে গেছে। আচ্ছা ইমরান হোসেন শাওন ভাইয়ের প্রবলেম মোটামুটি সলভ। আর কার জানি প্রবলেম? এখন বাকিটুকু করতে থাকেন। আমার কে নাম কি এখানে? নাম কি? নাম শোনা যাচ্ছে না আপনার কথা। হ্যাঁ আমার খুঁজে দেখেন। সোহান্ত ভাই কি কথা বলতেছেন? জি ভাইয়া। ওকে সোহান্ত ভাইয়ের স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আপনার তো স্ক্রিন শেয়ারিং করেন নাই। দেখেন ওকে এবার দেখতেছি। আচ্ছা মাহবুব আমি আসতেছি, সোহান্ত ভাইয়ের একটু প্রবলেমটা সলভ করে আমি আপনারটা দেখতেছি। এখানে ভাইয়া পিকচারে কালার নিয়ে আমার প্রবলেম। আপনি তো এটা বিশাল কাজ করে ফেলেছেন। করবো এটা। হ্যালো ভাইয়া শোনা যাচ্ছে কি? হ্যাঁ আমি সোহান্ত ভাইয়ের সাথে কথা বলতেছি, সোহান্ত ভাইয়ের স্ক্রিন দেখতেছিলাম। জি। সোহান্ত ভাইয়ের স্ক্রিন কই চলে গেল? ওকে এই তো চলে আসছে। ক্লোজ করে দিয়েছেন সোহান্ত ভাই নাকি?
ফটোশপ ওপেন করতে গেছেন কেন? ফটোশপ ক্লোজ করে দেন, এমনি স্লো কাজ করে। আর তার উপরে যদি ফটোশপ ইলাস্ট্রেটর দুটো একসাথে চালান আরো স্লো হয়ে যাবে। যখন আমরা ফটোশপের কাজ করবো তখন ফটোশপ ওপেন করবো। এখন যেহেতু আপাতত লাগতেছে না, আপাতত ক্লোজ রাখেন, শান্ত রাখেন। ওকে, এখন কথা হচ্ছে শেপ কেটে নিতে হতো, মানে একটা ক্লিপিং মাস্কের জন্য করা লাগতো, একটা হচ্ছে শেপ কাটার জন্য, মানে একটা শেপ কাটার জন্য করা লাগতো। এটা আসলে অনেকে একটু কনফিউজড হয়ে গেছে, আমি বুঝতে পারছি এখানে কি কাজ করবে। সেই জন্য কালকে আমি ইমেজ নিয়ে কাজ করি, আমি জানতাম ইমেজ দিয়ে কাজ করলে আপনাদের মাথা গোলায় ফেলবে। তো সেই জন্য ইমেজ দিয়ে কালকে দেখায়নি, কালকে জাস্ট সিম্পল শেপ দিয়ে যেগুলো বানানো যায় সেগুলো করতে। ভাইয়া হ্যাঁ আমারটা একটু দেখেন, মানে আমারটা হয়ে গেছে। আচ্ছা, আমি সুমন্ত ভাইয়েরটা একটু সলভ করে দিই। এটা বারবার আপনি কপি করে নিয়ে আসতেছেন কেন? মানে এটা বড় করে নিয়ে আসলেন কেন? বড় করে নিয়ে আসলে এটার সাইজটা থাকবে না, এটার সাইজটা তো থাকবে না, মানে এটার সাইজের সাথে ওই নিচের একুরেট সাইজটা তো থাকবে না। তো আপনাকে কি করতে হবে? ডিলিট করে দেন, ব্লু শেপটাকে ডিলিট করে দেন। সুমন্ত ভাই ব্লু শেপটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, এখন জুম ইন করেন, আপনার ওই কার্টুনটার ওখানে জুম ইন করেন। ওকে, এখন কথা হচ্ছে আপনার নিচে একটা শেপ দরকার ছিল, সেই শেপটা আপনি ক্রিয়েট করেন, মানে ভুলে গেছেন হয়তো, বা মনে করছেন না, না। লাগবে নাকি নিচে শেপটা আছে। এটা একটু মুভ করেন দেখি, ইমেজটাকে মুভ করেন। হ্যাঁ, ইমেজটাকে একটু সাইডে সরান। ওকে, কই শেপ কই? কন্ট্রোল জেড, এখন কন্ট্রোল জেড দেন আবার। ওকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমার তো শেপটা লাগবে কাটার জন্য, মানে ওইখানে কেটে আরেকটা শেপ আমার লাগবে। তো আমি কি করব? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর একটু টান দিয়ে সাইডে নেন তো দেখি। ওকে, কপি হয়েছে। কন্ট্রোল জেড দেন। আমি জাস্ট এটা কেন দেখলাম? কন্ট্রোল চেক করার জন্য কপি হয়েছে কিনা। এখন এটাকে আনগ্রুপ মানে রিলিজ ক্লিপিং মাস্ক করেন, রিলিজ ক্লিপিং মাস্ক। ওকে, আচ্ছা, উপরের ইমেজটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, উপরের ইমেজটাকে ডিলিট করে দেন। হ্যাঁ, ডিলিট। ওকে, এই যে আমি রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, এখানে কিন্তু একটা প্যাথ অলরেডি এক্সিস্ট হয়ে আছে, মানে শেপ কিন্তু অলরেডি একটা এখানে এক্সিস্ট হয়ে আছে, কিন্তু সেটার কোনো লাইন নাই। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করেন, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করেন। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করেন। ওকে, এই দেখেন শেপ। এটার কালার, এটা ধরেন সিলেক্ট করেন, এখন সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে এটার কালার দিয়ে দেন। এখন কালার দেন, কালার। এটার কোনো কালার টালার নাই, ফিল কালারও নাই, স্ট্রোকও নাই, তো ফিল কালার একটা দিয়ে দেন। এই তো। দেন, একটা দিলেই হলো, দেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি কিন্তু এটাকে যদি একটু সাইডে সরাই, টান দিয়ে সাইডে সরান। এই তো, কন্ট্রোল জেড দেন আবার। তার মানে আমি চেক করলাম যে না, আমার নিচের ইমেজটা ঠিক আছে, নিচের ইমেজটা কি আছে, ঠিক আছে। এখন আমি কাটবো কার সাথে? এই সাদা শেপটার সাথে কাটবো। হ্যাঁ, সাদা শেপটা ধরেন, শিপ চেপে সাদা শেপটাও ধরেন, শিপ চেপে গ্রিন শেপটাও ধরেন। ওকে, এখন প্যাথফাইন্ডারে যেয়ে কি করবো? ডিভাইড করে দেবো। ওকে, ডান। এখন আনগ্রুপ, আনগ্রুপ, ডান পাশেরটা ডিলিট, ফাঁকা জায়গা ক্লিক করে ডান পাশেরটা ডিলিট। হ্যাঁ, ডান পাশেরটা ডিলিট, ডিলিট করে দেন। এই তো। আর বাম পাশেরটার কালার আমি কি করব? অপাসিটিতে যাব। অপাসিটি কই? উইন্ডোজ, উইন্ডোজ, এই অপাসিটি, সেই অপাসিটিটা, এই অপাসিটি, সেই অপাসিটিটা, উইন্ডোজে যেতে হবে। হ্যাঁ, ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি কই? ট্রান্সপারেন্সিতে যাব। হ্যাঁ, ট্রান্সপারেন্সি ক্লিক করুন। এই যে অপশন আসছে, ওই যে নরমাল মোডটাকে কি করে দেবো? কালার মোড করে দিন। নরমাল, ওইখানে নরমালটাকে ব্লেন্ড মোড কালার করে, কালার, কালার, ওই যে একদম নিচে দেখেন কালার। এই তো, হ্যাঁ, কালার করে দেন। এখন অপাসিটিটা চেঞ্জ, ওয়েট, আগে তো শেপটা ধরতে হবে, শেপ ছেড়ে দিয়েছেন কেন? হ্যাঁ, এই তো, এবার হবে। এবার নরমালটাকে কি করে দেন? হ্যাঁ, আগের বার হয় নাই, আগের বার হয় নাই। নরমালটা ব্লেন্ড মোডটাকে কি করে দেবেন? নরমাল, হ্যাঁ, শেপে যে আবার ছেড়ে দিয়েছেন কালার। এই তো, হ্যাঁ, কালার করার পর এখন এটার অপাসিটি বাড়ায় দেন। অপাসিটি বাড়ান, 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 100% করে দেন। এই তো, এবার বুঝতে পারছেন এই টেকনিকটা ইউজ করে আসলে ওরা বানাইছে। আপনি তো উল্টা পাশে করে ফেলছেন, মানে উল্টা পাশে হয়েছে আর কি। আপনার ডান পাশে করা লাগতো, আপনি বাম পাশে করে ফেলছেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিতে থাকেন। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আবার কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিতে থাকেন। কন্ট্রোল জেড দেন। ওকে, এবার সাদাটা, সাদা সাইডটা ডিলিট করে দেন। সাদার যে গ্রিন সাইডটা আছে, সাদার গ্রিনটা, হ্যাঁ, গ্রিনটা ডিলিট করে দেন। হ্যাঁ, এবার এই গ্রিনটাতে কালার মোড করে দেন। হ্যাঁ, কালার মোড চেঞ্জ করেন। ওকে, মোড কালার। এবার এটার অপোজিটে 100%, 100% একটু কমালে। হ্যাঁ, এই তো,
এই হচ্ছে টেকনিক। মানে এখন আপনি তো আসলে এখানে ইমেজ ইউজ করেন না, এখানে ভেক্টর শেপের কার্টুন কই থেকে জানি নিয়ে আসছেন, সেই জন্য আসলে এইভাবে ফুটতেছে না। তো ইমেজ নিয়ে নিয়ে দেখতে হবে যে আসলে কোন ইমেজটা পারফেক্টলি সুন্দর লাগে, কোন ইমেজটা আসলে ভালো দেখে। আচ্ছা, তারপর কে জানি বলতেছিল? ওকে, মাহফুজা আপু। মাহফুজা আপু দেখি কি অবস্থা। হ্যাঁ, জি স্যার। স্যার এটা এটা ভিতরের স্ট্রোকটা সহ দিতে দেখুন হচ্ছে। এবার বোঝা যাচ্ছে আসলে অল্প একটু কাজ দেখাইছি, এই অল্প একটু কাজ করতে কেমন অবস্থাটা হয়। আল্লাহ শেষ। স্যার ভয় পাওয়াই দিয়েন না। না 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 না, আসলে পারতেছি না। একটা জিনিস প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে, এই যে প্র্যাকটিস করতেছেন, তাহলে জিনিসটা আয়ত্তে আসবে। এখানে হয়তো অনেকে আগে থেকে কাজ পারে, তাদের জন্য ধরাটা খুব ইজি। বাট একদম যারা বিগিনার তাদের জন্য কিন্তু আমি অনেক কিছু দেখায় ফেলছি যে জিনিসগুলো প্র্যাকটিস না করলে মনে থাকবে না। অনেক কিছু আমি বলে বলে গেছি, কিন্তু আপনারা হয়তো বোঝেন নাই যে আসলে কি করছি। আচ্ছা, আপনারা সবাই আমার স্ক্রিনটা আবার দেখেন। মানে যারা যারা এই যে প্রবলেমটা ফেস করলেন, যেটা আমি বুঝলাম যে সবারই আসলে আমি কিভাবে এটা ক্লিপিং মাস্ক করলাম, কিভাবে কি করলাম, সেটা আসলে কেউ বোঝেন নাই। আবার আবার দেখেন সবাই। ভাইয়া স্যার আমার কোশ্চেনের উত্তর ভাইয়া আমারটা দেখা হচ্ছিল। আপনারটা তো আমি দেখতেছিলাম মনে হয়। আহ, আমারটা হয়ে গেছে আর কি, ওটা আমি ওকে দেখা দিয়েছিলাম, মাস্টার উঠে গেলাম। ওকে, শুভ ভাই তাই তো? শুভ ভাই না, রোহান। সরি, শুভ ভাই না, রোহান 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 রোহান। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কই দেখায়, আপনি তো স্ক্রিন প্রেজেন্টেশন করেন নাই। করছি ভাইয়া, দেখেন করার কথা। নাই, আপনার স্ক্রিন করেন নাই? প্রেজেন্টেশন নাই, আবার করেন। আচ্ছা ঠিক আছে, আবার করছি। শেয়ার। এই তো এবার আসতেছে, হ্যাঁ এবার আসছে। এখন আমি আপনারটা দেখতে পারতেছি। হ্যাঁ, পারফেক্ট। এই দেখেন সবাই সবাই যদি একটু রোহান ভাইয়ের প্রেজেন্টেশনটা দেখেন, রোহান ভাইয়ের স্ক্রিনে যে ওখানে ক্লিক করেন, রোহান প্রেজেন্টেশনের উপরে ক্লিক করেন, ওইখানে দেখবেন একটা এরকম আইকন আছে, মানে পিনের মতো আইকন আছে। পিনের আইকনটাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে রোহান ভাইয়ের স্ক্রিনটা আপনি দেখতে পারবেন। পিন, যে এখানে পিন করবেন তারটা ভিজিবল হবে। ওকে, তার স্ক্রিনটা ভিজিবল হবে। পিপলে ক্লিক করলে এরকম অনেক সিরিয়াল আসে, তাই না? এখন সবাই দুইজন 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 যাদের আইকন দেখাচ্ছে, মানে দুইজন করে যাদের দেখাচ্ছে, একজন হচ্ছে তাদের নর্মাল, আরেকটা হচ্ছে প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে নর্মাল, একটা প্রেজেন্টেশন। তো দুইজন যাদের ফেস আছে তাদের প্রেজেন্টেশনে ক্লিক করে আপনি প্রেজেন্টেশনটা দেখতে পারবেন। ক্লিক করার পরে দেখবেন যে ওখানে পিন আইকন আছে। পিন আইকনে ক্লিক করলে আপনি রোহান ভাইয়ের প্রেজেন্টেশনটা দেখতে পারবেন। দেখেন রোহান ভাই কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছে, খুবই সুন্দর হয়েছে, ডান, একদম একুরেট। এই তো, এটাই টেকনিক। খালি একটা ভুল হয়েছে, একটা ভুল বলবো না, মানে একদম কি করছেন, গ্রিড লাইনের সাথে লাগাই দিচ্ছেন। আমার মনে হচ্ছে এই যে আইকনটা আরেকটু মনে হয় ডান সাইডে চাপতো। আর ফন্ট যেমন জন, এই আইকনগুলো। হ্যাঁ জন একটু ডান সাইডে চাপাই দিলে মনে হয় বেটার হতো। হ্যাঁ, এগুলো সবগুলো। আচ্ছা ঠিক আছে। জন স্মিথের যে স্মিথটা, জন স্মিথ, এই কথাটা মনে হয় আরেকটু বোল্ড হলে বেটার লাগতো, আরেকটু বোল্ড। আরেকটু বোল্ড। হ্যাঁ, আরেকটু বোল্ড। ওই দেখছেন, ও কিন্তু আসলে বোল্ড করে দিয়েছে। তা বাদে মোটামুটি পারফেক্ট। রোহান ভাই একদম পারফেক্টলি সুন্দরভাবে প্রেজেন্টেশন করছেন। ওকে, থ্যাংক ইউ। আমার তো শেপটা দিছি, এখন হচ্ছে ওটার নিচে আরেকটা কপি করে স্ট্রোকও দিছি, পরে যে কালো শেপটা আছে তার নিচে এটা কেমনে করবো ওটা দেখাই দিবেন। হ্যাঁ, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করলাম। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ রোহান ভাই। ওকে, আচ্ছা, মাহফুজা আপু যেটা বলতেছেন, নাকি কে বলতেছিলেন? সরি, আমি বলতেছিলাম স্যার। হ্যাঁ, মাহফুজা জামান আপু। ওকে, মাহফুজা জামান আপু কি বলতেছেন দেখি, কি হলো স্ক্রিনে? স্যার এই যে এটা তো হচ্ছে স্ট্রোক সহ নিচে স্ট্রোক সহ এটা করছে, তো শেপটা তো হয়েছে না স্যার। হ্যাঁ, শেপটা হয় নাই বলতে বিকজ আপনি কাটেন নাই, স্ট্রোক দিছেন, স্ট্রোক একটা কমপ্লিট হয়েছে, কিন্তু আপনার তো ক্লিপিং মাস্ক করার জন্য আরেকটা শেপ লাগতো। জি স্যার, এই যে কালো শেপটা যেটা আছে ওটা কেমন হবে তো বুঝতেছি না। কালো বলতে মানে যে ঢেউ, মানে নিচের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ স্যার, নিচে ব্যাকগ্রাউন্ড তো আমি কেটে নিয়েছিলাম, তাই না?
আচ্ছা ঠিক আছে, সবাই আবার দেখেন, আমি আবারও দেখাচ্ছি। ওকে, স্যার সবাই স্ক্রিন প্রেজেন্টেশন বন্ধ করে দেন, অনেকে মাথা টাথা নষ্ট করে ফেলছেন মানে আচ্ছা ঠিক আছে, সবাই স্ক্রিন প্রেজেন্টেশনটা বন্ধ করে দেন। এবার আমার প্রেজেন্টেশনটাই দেখেন। ওকে, আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই জিনিসটা আমি আবার ক্রিয়েট করতেছি যেন আপনারা বুঝতে পারেন। অনেকে এটা ক্রিয়েট করতে এদের মানে কি বলবো, মানে দাঁত মুখ ভেঙে যাচ্ছে আর কি। কন্ট্রোল অল্টার টু দিয়ে আনলক করলাম, আসলে এতটুকু তো করতে পারবো আমরা, রুলার গুলো তো করতে পারবো তাই না? রুলার গুলা কি বানাতে পারবো? পারবো স্যার। রুলার গুলো যদি জি। পারফেক্টলি না হয় তাহলে কিন্তু হবে না, গ্রিড লাইন পারফেক্টলি না হলে কিন্তু হবে না। বিকজ আমি আপনাদেরকে কাজ শিখাচ্ছি, আমি মনে করি যে যেন আপনারা যে ডিজাইন গুলো করবেন, কাস্টমাইজ যেগুলো করবেন, সেগুলো যেন পরবর্তীতে আপনারা ইনভার্টো মার্কেট প্লেসে সেল করতে পারেন, বা পরবর্তীতে একটা না একটা সময় যেন আপনারা ইনভার্টো মার্কেট প্লেসে কাজ করতে পারেন, সেই চিন্তা করে আমি আপনাদেরকে কাজগুলো শিখাচ্ছি। ওকে, তো আপনারা যদি ওটা না ধরতে পারেন তাহলে কিন্তু প্রবলেম। স্যার রুল আচ্ছা, তো দেখেন রুলার করতে পারবো। আমি আবারও এই জিনিসটা দেখাচ্ছি। মেইন কথা হচ্ছে আমরা যখন কোন একটা ক্যারেক্টার ডিজাইন করছিলাম, কার্টুন ডিজাইন করছিলাম না, শেপ ডিজাইন করছিলাম কি করি নাই? জি স্যার। তো তখন আমাদের কি চিন্তা হয়েছিল? ফার্স্টে মাথায় আমাদেরকে কি চিন্তা করতে হয়েছিল বলেন? শেপ ভাইয়া, ফার্স্টে চিন্তা করতে Shape, হয়েছিল আমাদের shape আছে। ব্যাকগ্রাউন্ডে কোন শেপটা আছে সেটা চিন্তা করতে হয়েছে না, যে একদম জি। নিচের শেপটা আসলে কোনটা। তো এখানে বিজনেস ক্ষেত্রে যখন আমি বানাচ্ছি তখনও আমাকে তো সেম চিন্তাটাই করতে হচ্ছে যে আসলে নিচের শেপটা কোনটা, তার মানে ওই শেপটা আমাকে আগে ক্রিয়েট করতে হবে, তাই না? জি ভাইয়া, আপনি বলেন এখন নিচের শেপ কোনটা, সবথেকে নিচের শেপ কোনটা? ওই যে ব্ল্যাক, অ্যাশ ব্ল্যাক। অ্যাশ ব্ল্যাক। সাদা তো সাদাই আছে, সাদা তো আর আসলে মানে এক্সট্রা কোনো কিছু নাই, যে যেমন সাদা তো আমি করেই নিছি। ওকে, তার মানে আমাকে এই অ্যাশ ব্ল্যাকটা ক্রিয়েট করতে হবে। অ্যাশ ব্ল্যাকটা ক্রিয়েট করতে হলে আমাকে কি করতে হবে? পেন টুল দিয়েও ক্রিয়েট করতে পারি, পেন টুল দিয়েই করি যার আপনাদের জন্য সুবিধা। তো পেন টুল দিয়ে আমাকে শেপ ক্রিয়েট করতে হবে। ওকে, পেন টুল ধরলাম, এখানে একটা কার্ভ হবে, এরকম একটা কার্ভ হবে। কার্ভ হওয়ার পর এটা এখানে এইভাবে, এই যে এইভাবে যাবে। ওকে, এই শেপটা ক্রিয়েট করছি, এখন আমি এটাকে এই পর্যন্ত নিয়ে এসে কি করলাম, এটা মিলাই দিলাম। আমি কোনটা চিন্তা করতেছি? এই ভিজিবিলিটিটা। এটার কালার কি করে দেই? এটার কালার সিলেকশন টুল দিয়ে ধরে এটার কালার এটা করে দেব। ওকে, আর্টবোর্ডের বাইরে কি কোনো কিছু ভিজিবল থাকে? না ভাইয়া, আমি যদি কন্ট্রোল অল্টার শিফট এস চাপি, দেখেন কতটুকু ভিজিবল, জাস্ট যা কিছু আছে ততটুকুই ভিজিবল। ওকে, আচ্ছা, তো আমার কিন্তু প্রথম ধাপ শেষ, মানে এই যে এটা বানানোর যেটা কথা ছিল এটা কিন্তু আমি বানাই ফেলেছি। একদম একুরেট ভাবে বলা চলে হয়ে গেছে, আমার কিন্তু আর এক্সট্রা কোনো কিছু করা লাগছে না, স্মুথলি বলা চলে আমার এটা হয়ে গেছে। প্রথম পার্ট কমপ্লিট। এখন আমার চিন্তা করতে হবে যে দ্বিতীয় লেয়ারটা কোনটা। দ্বিতীয়ত নিচে ওই যে আর্টবোর্ডে কাটা হয়েছে যে। হ্যাঁ, এই শেপটা। এখন কথা হচ্ছে এইখানে কয়টা শেপ আছে? দুইটা শেপ ভাইয়া। এখানে কিন্তু দুইটা শেপ আছে, কারণ কি? একটা হচ্ছে ক্লিপিং মাস্ক করা, আরেকটা হচ্ছে উপরের ব্লু শেপটা। তো আপনি বলেন কোনটা আগে করবো, এটার ভিতরে কোনটা নিচের লেয়ার, কোনটা আগে করলে ঠিকঠাক থাকবে, কোনটা উপরের লেয়ার? ক্লিপিং মাস। এক্স্যাক্টলি, ক্লিপিং মাস্কটা করতে হবে, তারপরে আমাকে ব্লু শেপটা ক্রিয়েট করতে হবে। লেয়ারে ব্লু শেপটা থাকবে উপরে। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লিপিং মাস্ক করার জন্য আমাকে তো এটা বানাতে হবে। এটা আমি কিভাবে বানাবো? এটা আমি বানানো আপনাদেরকে দেখাই দিছি। আমি শর্টকাট টেকনিক ইউজ করছিলাম, একটা শেপ নিয়েছি, শেপ একটা নিয়ে আমি চেষ্টা করছি এটাকে কাট সাট করে বানানো। ওকে, যেমন সার্কেল নিয়েছি, সার্কেল নিয়ে আমি চেষ্টা করছি কাট সাট করে কিভাবে ইজিলি বানানো যায়। তো আমি এটা এখান থেকেই বানায় নিয়ে আসতেছি, একদম যে ওইখান থেকে বানাতে হবে তার কোনো মানে নেই। আমি তারপর এখান থেকে কি করতেছি, এটাকে
এই যে শেপ ফিলার টুল দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, ক্লিক করলাম, ক্লিক করে এটাকে জাস্ট এটাকে একটু উঁচাই উঠাই দিচ্ছি, এই যে এভাবে দিয়ে দিচ্ছি যেন একটু লাগে না। এখন কি করছি, এটাকে সার্কেল দিয়ে এইটা নিচের টুকু কাটছি, উপরের টুকু কাটছি, উপরের টুকু কেটে এটা কাটলাম, এটা কাটলাম, পরবর্তীতে এই সাইডের টুকু কাটলাম। ওকে, এটা কাটলাম। আচ্ছা, কেউ কি জয়েন করলো নাকি? আচ্ছা, তো এটা দেখা যাচ্ছে না, দেখার সুবিধার্থে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই। মানে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে এরকম একটা শেপ বানানো। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি যে যতটুকু পসিবল হয়। ওকে, মোটামুটি চলবে মনে হচ্ছে। এটাকে আমরা কি করি, একটু ঘুরাই দিই। ভাই এটা চালান দেবো ভাই, এটা দেন। হ্যাঁ, এটা দিয়ে আমি চেষ্টা করব। একদম একুরেট করা যাবে, কিন্তু এখন সময় নাই, যে শর্টকাট আমি করব। ধরে প্যাথফাইন্ডারে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে এগুলো ডিলিট করে দিলাম। আমার জাস্ট এতটুকু দরকার, এগুলোর দরকার নেই। ডিলিট, এই যে কাট সাট করছি এগুলো সব ডিলিট, এগুলো। ওকে, এখন কর্নার গুলোকে কি করে দিতে হবে, রাউন্ডেড করে দিতে হবে। এই যে রাউন্ডেড করে দিলাম, হয়েছে কিছু একটা? কিছু না, ভালো হয়েছে স্যার। এই তো হয়ে গেল। তো আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিন্তু উপরে থাকতেছে, তাই না? এটা কোথায় থাকতেছে? উপরে থাকতেছে। যেহেতু আমার কাটতে হবে, একটা হবে কি এই শেপটা তো আমার কাটতে হবে। কাটবো কার প্রেক্ষিতে? দেখেন, ও কিন্তু কাটছে এটার প্রেক্ষিতে, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে তো নিচে অলরেডি একটা থাকতে হবে, নিচে একটা পুরো শেপ থাকতে হবে, যেটাকে আমরা কি করতেছি, ক্লিপিং মাস্ক করতেছি। তার উপরে আবার এটাকে আমার করতে হবে। তার মানে কি, এখানে কয়টা শেপ, এখানে কয়টা শেপ লাগবে? দুইটা লাগবে। তার মানে এটাকে কি করবো, একটা স্ট্রোকে থাকবে আর একটা শেপে থাকবে, যেটাকে আমরা কি করতে পারবো, ক্লিপিং মাস্ক করতে পারবো। আরেকটা শেপ থাকতেছে এখানে কি, এই যে এইটা ব্লু শেপটা। আচ্ছা, যেটাকে আমি ক্লিপিং মাস্ক করতেছি সেটাকেও কিন্তু আমি স্ট্রোক দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তার মানে ওইটার কিন্তু এক্সট্রা ভাবে আর বানানো লাগতেছে না, কিন্তু বানানো লাগতেছে কোনটা, এই ব্লু শেডটা আমার বানানো লাগতেছে। যেমন সাপোজ আমি এক্সাম্পল স্বরূপ একটা জিনিস দেখাই। সাপোজ এটাকে নিয়ে আসলাম, এখানে এটা নিয়ে আসার পর এখানে এটাকে নিয়ে আসি, এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করি। ওকে, এটাকে কিন্তু আমি কপি করে নিয়ে আসছি। আচ্ছা, এটার দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন দেখেন, আমি যদি ক্লিপিং মাস্ক করি, এটাকে ক্লিপিং মাস্ক করি, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করলাম। আমি যদি এখান থেকে স্ট্রোক বাড়ায় দেই, তার মানে কি আমার ওই স্ট্রোকের জন্য আলাদাভাবে কোনো শেপ লাগতেছে? আলাদাভাবে কোনো শেপ লাগতেছে স্ট্রোকের জন্য? না স্যার। আচ্ছা, ওকে, আমি এটাকে জাস্ট বুঝানোর জন্য নিয়ে আসছিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটা থাকলো। তাহলে এইটা আমি ক্লিপিং মাস্ক করব। আরেকটা আমার শেপ লাগবে এই ব্লু শেডটার জন্য, তার মানে ওটাকে আমার কেটে নিতে হবে। তার মানে আমাকে দুইটা লাগবে ক্লিপিং মাস্কের জন্য। এটা তার মানে এটা রাখলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এটা রাখলাম ক্লিপিং মাস্কের জন্য, কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে রাখছি। ওই যে কপি করলাম সেটাকে কোথায় পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল এফ, আপনি তো এখনো কাটেন, তাহলে শেপিংটাই কেন আসতেছে? আচ্ছা, ওটাকে আমি কাটবো, ওটাকে ক্লিপিং মাস্ক করার জন্য আমি রাখছি। আর এই যে যেটা বানালাম, এই যে এখন যেটা কপি করলাম ফন্টে নিয়ে আসছি, এটাকে কিসের জন্য করতেছি, এইটাকে কাটার জন্য। মানে ওই যে কাটবো, এই যে এটা কাটবো, এই যে এটা লাগবে তো আমার, তাই না? তো নিচেরটা কেন রাখছি, ক্লিপিং মাস্কের জন্য। নিচের শেপটা কেন রাখছি? আর এখন যেটা কপি করলাম এটা কেন করতেছি, এই যে এইটা আমার বানাতে হবে, তাই না? এই যে ব্লু শেডটা। ওকে, এখন কার সাথে কাটবো আমি? নিচে সাদাটা তো লক হয়ে আছে, কি ক্লিপিং মাস্কের জন্য যেটা, সেটা কিন্তু লকই হয়ে আছে, সেটা কিন্তু পুরো একটা অবজেক্ট। আর এখন যদি এই শেপটাকে ধরি, এটাকে ধরলাম, আর পিঙ্ক কালারের এটাকে ধরলাম, ধরে এখন কি করব, ডিভাইড করে দেবো। ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে এটা ডিলিট করে দিলাম। এই যে এই অংশটা আমার দরকার নাই, তার মানে এই রেশিওতে কিন্তু আমার কেটে গেছে। আচ্ছা, কন্ট্রোল অল্টার 2 দিলাম। কন্ট্রোল অল্টার 2 কেন দিলাম? এই যে পুরো শেপটা মাস্কের জন্য রাখছিলাম সেটাকে রিলিজ করার জন্য। এখন আমি কি করব, এইটাকে এইটার সাথে ক্লিপিং মাস্ক করব, এটার সাথে
এইটা শেপটা ধরলাম, এটা কি পুরো না, এটা কি কাটা? এটা এটা তো পুরো কন্ট্রোল জেড। আমি এটা দেখতেছি ঠিকঠাক আছে কিনা, আমি দেখতেছি কিভাবে, জাস্ট আমি এখানে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আবার কন্ট্রোল জেড দিলাম যে আসলে নিচের শেপটা ঠিক আছে কিনা। নিচের শেপটা ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল Yes, sir. জেড চলে আসলাম। আচ্ছা আমি এটা বারবার কেন করতেছি, বিকজ আমি এই জিনিসটা করতে হবে আর কি। ওকে ধরলাম, এখন ইমেজটা ধরলাম, এখন এই সাদা শেপটা ধরলাম, আমি কিন্তু পিঙ্ক কালারের শেপটা ধরে নাই। রাইট ক্লিক করে মেক ক্লিপিং। কার সাথে ক্লিপিং মাস হয়েছে? সাদা অবজেক্টটার সাথে। সাদা অবজেক্টটা কি কাটা ছিল? না স্যার। না, কাটছিলাম তো, যে কপি করে আরেকটা কাটছিলাম। এখন এটাকে আমরা কি করে দেবো, এটার কালার ব্লু করে দেবো, ব্লু করে দিলাম। ব্লু করে দিয়ে অপাসিটি অপশনে যাব, অপাসিটি অপশনে এই যে অপাসিটি, ট্রান্সপারেন্সি, আমি মাঝে মাঝে আমি ভুলে যাই, ট্রান্সপারেন্সির ভিতরে আছে অপাসিটি। তো এখান থেকে আমি কালার মোড কি করে দেবো, হয়ে গেছে। Yes, sir. তো এই জিনিসটা যে আমি কেন বুঝাতে পারতেছি না আপনাদেরকে, আমি নিজেও বুঝতেছি না। স্যার এই যে অ্যাশ কালারের যেটা বললেন পেন্সিল দিয়ে, ওটা শেপটা আরেকবার করে দিতে এখন দেখেন। কথা হচ্ছে, স্যার আমাকে একটা দেখাতেন স্যার। এখন কথা হচ্ছে আচ্ছা আমার তো জিনিসটা দেখেন, আমি এখানেই বুঝাচ্ছি। এখন জিনিসটা দেখেন, আমি যে এই এক্সট্রা অংশগুলো নিছি, সাপোজ মনে করেন আমি এই এক্সট্রা অংশগুলো ভিজিবল রাখতে যাচ্ছি না, এক্সট্রা অংশগুলো। তো ভিজিবল যদি না রাখতে চাই তাহলে আমি কি করব বলেন? ব্যাক লিভিং মাস্ক করে দিব। এক্স্যাক্টলি, আমি কিন্তু এখানেও এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে পারি। তার মানে আমার কিন্তু আর এখানে এক্সট্রা ভাবে ওইগুলা কাট সাট করার কোনো প্রবলেম নাই। এটাকে নিয়ে আসি এখানে, এই তো। তাহলে ক্লিপিং মাস্ক কার সাথে করব? এই ব্লিড শেপটার সাথে ক্লিপিং মাস্ক করব। তার মানে ক্লিপিং মাস্ক কার সাথে করতে হবে? এইটার সাথে। আর এটা তো একটা শেপ, তাই না? এটা একটা শেপ না? কন্ট্রোল জেড। তো সাপোজ অনেকে কি করে, আমি যেটা দেখলাম এখানে ভুল করছে, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ নড়াই ফেলছি, আল্লাহ ভুল হয়ে গেছে, এখন আস্তে আস্তে টেনে টেনে আবার ঠিক করতে হবে। আল্লাহ ভুল হয়ে গেছে, তো টানে টেনে ঠিক করি, এই তো টানে টেনে ঠিক করি, এই তো টানে টেনে ঠিক করি। এত সময় আছে, আপনি কন্ট্রোল জেড দেন ভাই, এই তো শেষ। তো আমি কে জানি যে রোহান ভাই না কোন ভাই, মামুন ভাই এই সেম কাজটা করতেছিলেন। ভাই ভুল করেন, এই যে ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দেন, সমস্যা কি? সমস্যা তো নাই। ভুল করেন, একটু সরান, এই যে ভুল করে, আচ্ছা ভুলে আমি এখানে রাখছি, কন্ট্রোল জেড দেন, তাহলে তো আবার সেম জায়গাটায় চলে আসছে। আচ্ছা ভুল করে, মনে করেন অনেক ভুল করে ফেলছি, এখন এটাকে আমি আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? এই যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। টানাটানি করে তো আমার করার দরকার নেই, টানাটানি করে দরকার আছে? এই জন্যই তো এই অপশনগুলো এখানে আছে। আচ্ছা তো আমরা কি করতেছি এখন, কি জানি কি বললো, ও হ্যাঁ ক্লিপিং মাস্ক। এটা তো নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটাকে কি করব? কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। কপি হয়েছে না? কপি হয়েছে, এই যে কপি হয়েছে একটা। আচ্ছা কন্ট্রোল জেড, তার মানে কপি করছি। এটাকে কি করব? রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যে, ব্রিং ইট টু ফন্ট। আচ্ছা এখন কথা হচ্ছে এইটা ভিজিবল রাখতে চাচ্ছি না, তার মানে কি করতে হবে? সবগুলোকে ধরে, এই যে সবগুলোকে ধরলাম, ধরে রাইট ক্লিক করে মেক ক্লিপিং, হয়ে গেছে। তার মানে আমি কিন্তু টানাটানি করে করতে পারি, সমস্যা নাই। পরে জাস্ট আমাকে কি করে দিতে হচ্ছে? ক্লিপিং মাস্ক করে দিতে হচ্ছে। এই তো আমার বিজনেস কার্ড ডান। কতটুকু সময় লাগছে যদি আমি লেয়ার গুলো বুঝি? আমি কেন আপনাদেরকে প্রথমে কার্টুন বানানো শিখালাম, কেন আপনাদেরকে প্রথমে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বানানো শিখালাম? আমাদের হোমওয়ার্ক ছিল না? হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক কি ছিল আমাদের? দেখি তো হোমওয়ার্ক যে ছিল, আমরা যে হোমওয়ার্ক গুলো করছি লেয়ার বাই লেয়ার, আমরা কি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করছি না? যে এটা ডিজাইন করছি না, এটা সবাই তো এটা ডিজাইন করছি, এই ফক্সটা ডিজাইন করছি, এটা ডিজাইন করছি, তারপরে এই যে এগুলো ডিজাইন করছি। আসলে যারা এগুলোর প্র্যাকটিস করেন নাই তারা এসে কিন্তু লেয়ারে যে এখন প্রবলেম ফেস করতেছেন, এখন বুঝতেছেন না যে আসলে কেমনে হবে, কোনটা আগে করবো কোনটা পরে করবো। তো সেম টেকনিক আমি আপনাদেরকে ওই জিনিসগুলো শিখেছি এই কারণে যেন এখন এসে আপনার লেয়ারে প্রবলেম না হয়। ওকে, কারণ এখন তো আপনার প্রথম কি ছিল, প্রথম আসলে আর্টবোর্ডটা ইম্পর্টেন্ট ছিল না। প্রথম যখন কোনো কার্টুন ডিজাইন করতেছি, কোনো লোগো ডিজাইন করতেছি, তখন কিন্তু আমি আর্টবোর্ডের যে কোনো জায়গায় করলাম, করে নিয়ে টান দিয়ে আর্টবোর্ডে বসাই দিলাম, হয়ে গেল। কিন্তু এখন যখন বিজনেস কার্ড ডিজাইন করতেছেন, এখন কিন্তু আপনার কি মাথায় রাখতে হচ্ছে?
আর্টবোর্ড হ্যাঁ, আর্টবোর্ডটা মাথায় রাখতে হচ্ছে। এখন আপনার মাথায় কিন্তু এটা চিন্তা রাখতে হবে যে ও আমার জন্য আর্টবোর্ডটা ঠিকঠাক হয়, আমার জন্য গ্রিড লাইনগুলো ঠিকঠাক হয়। ওকে, যদি গ্রিড লাইন ঠিকঠাক না হয়, যদি আর্টবোর্ডে না নিয়ে আসেন, আর্টবোর্ডের বাইরে যদি এটাও যদি ভাবেন যে আসলে লোগো যেভাবে করছিলাম আমি এখানে ডিজাইন করি, এখানে লিখলাম 3.5, এখানে করলাম হচ্ছে 2, পরে নিয়ে যে ওখানে বসায় দেব, না তাহলে হবে না। এখানে করলাম, ডিজাইনটা এখানে করি, ডিজাইনটা এখানে কমপ্লিট না করে পরে যে টেনে এখানে বসাবো, না তাহলে কিন্তু হবে না। কারণ আর্টবোর্ডটা প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। প্রিন্ট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি ডকুমেন্ট, বিজনেস কার্ড ইজ ওয়ান কাইন্ড অফ কি বিজনেস কার্ড, হ্যাঁ প্রিন্ট ম্যাটেরিয়াল একটা ডকুমেন্ট আর কি। তো ডকুমেন্ট অলওয়েজ কি করে রাখতে হবে, আর্টবোর্ডের মাঝখানে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করেই কাজটা করতে হবে, আর্টবোর্ডের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, আমি এই শেপটা আর্টবোর্ডের বাইরে নিছি, কারণ কি ওইটা কিন্তু আমি এত একুরেসি মেইনটেইন করিনি। এই যে শেপটা যখন বানাইছি, এই শেপটা বানানোর সময় এত একুরেসি মেইনটেইন করছি, আমি শুধু খেয়াল রাখতেছিলাম যেন এই কার্ভটা ঠিকঠাক থাকে আর এই শেপটা কালারটা যেন ঠিকঠাক থাকে, তাই না? আর কিছু কি এত গুরুত্ব দিছি? সার্কেল নিয়ে আমরা যদি চাই এখন আবার এটাকে এই যে নিচের সার্কেলটা এখন আবার জাস্ট একটা শেপ দিয়ে বানায় ফেলতে পারি। আমরা এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, রিলিজ ক্লিপিং মাস্ক করার পর এখানে একটা সার্কেল আমরা দিয়ে দিতে পারি। এই যে হয়েছে। ভিজিবল কতটুকু থাকবে, এই যে ব্ল্যাকের ভিতরে যা কিছু আছে সেই ততটুকুই ভিজিবল থাকবে, ব্ল্যাকের বাইরে কিন্তু কোনো কিছু আর ভিজিবল থাকতেছে না, নাকি? এই তো। আচ্ছা, এটা আমি সেভ দিই, দেখি এটা কি হয়। সেভ দিলাম, এই তো হয়েছে। 2000 করে দিচ্ছি, 2000 করে দিয়ে ডেস্কটপে ক্লাস 6 ক্লাস 7 কোথায়, ক্লাস 7 ডেস্কটপ ক্লাস 7 বিজনেস কার্ড, সেভ দিয়ে দিলাম। এখন আমরা জাস্ট এটাকে মার্কআপ করে দেবো। এই যে ক্লিপিং মাস্ক করছিলাম, যে রিলিজ ক্লিপিং মাস্ক করছি, এই দেখেন আবার এই শেপটা এখানে এক্সিস্ট করতেছে। রিলিজ ক্লিপিং মাস্ক করলে কিন্তু শেপটা নিউট্রাল হয়ে যায়, কোনো স্ট্রোক থাকে না, কোনো ফিল কালার থাকে না। তার মানে এই না যে শেপটা আসলে নাই হয়ে গেছে, যে শেপটা দিয়ে আমি ক্লিপিং মাস্কটা করছিলাম সেই শেপটা কিন্তু এক্সিস্ট করতেছে। এটাকে আবার কি করবো, রাইট ক্লিক করে অ্যারেঞ্জে ব্রিং ইট টু ফন্ট দিয়ে দেবো। এখন সবগুলোকে আবার ধরে আবার আমরা ক্লিপিং মাস্ক করে দিতে পারি, মেক ডান। এই যে এখানে কিন্তু সাদা শেপটা আছে। এখন খারাপ লাগতেছে? তো ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কে জানি আমাকে বলছিল ক্লিপিং মাস্ক কেন করা হয়, এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক করার মেইন উদ্দেশ্য। ক্লিপিং মাস্ক করে নিয়ে আমাদেরকে কি করতে হয়, ডিজাইন গুলো কমপ্লিট করতে হয়। যদি আমি ক্লিপিং মাস্ক না করি তাহলে স্যার ক্লিপিং মাস্ক ওগুলো পরে যে শেপটা নিলেন ওটা তো করে নিছেন, তো ক্লিপিং মাস্ক করার পরে তার ভিজিবল কেন হচ্ছে না? ওই গোটা শেপটা ডিলিট হয়ে গেছে? না, এগুলো ডিলিট হয় নাই তো, এগুলো হাইড হয়ে গেছে। ক্লিপিং মাস্ক করার মাস্কিং করা মানে কোনো একটা জিনিসকে হাইড করা। ওকে, ক্লিপিং মাস্ক কোনো কিছুকে ডিলিট করে না। এই যে এখান থেকে আপনার কি মনে হচ্ছে যে এখান থেকে ডিলিট হয়ে গেছে? না, ডিলিট হয় নাই তো, এগুলো হাইড অবস্থায় আছে। আমি যদি এটাকে ধরি, এই দেখেন এটা দেখাচ্ছে একটা জাস্ট সলিড ডিজাইনের মতো দেখাচ্ছে। কন্ট্রোল জেড ব্যাকে চলে আসলাম, আসলে কোনো কিছুই ডিলিট হয় নাই। আমি যদি এই যে এখানে ক্লিক করি, এই যে আবার সব শেষ দেখাচ্ছে। আমি যদি ডাইরেক্ট সিলেকশন ধরে এখন আমি চাইলে এগুলোকে আবার ঠিকঠাক করে নিতে পারবো। আবার যদি চাই এই যে এগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারবো, যদি মনে হয় যে আমার অ্যাডজাস্ট করার দরকার আছে। কিন্তু আমার তো আসলে দরকার নেই, আমার দরকার হচ্ছে মেইন আর্টবোর্ডের ভিতরে ডিজাইনটুকু। আর্টবোর্ড ঠিক তো আমার সবকিছু ঠিক, আর্টবোর্ড ঠিক নাই তার মানে আমার ডিজাইন ঠিক নাই। আমি ইচ্ছে করে এটা বাইরে করে নিয়েছিলাম আর কি। কন্ট্রোল জেড ব্যাকে চলে আসি, ওটা আমার এত অ্যাকুরেট করার কোনো দরকার নাই। আমার জাস্ট আপনার জাস্ট ঠিকঠাক রাখতে হবে যে এই আর্টবোর্ডের ভিতরে এই যে কালো দাগটা আছে না, এই কালো দাগটার ভিতরে যেন সব ঠিকঠাক থাকে, ব্লিড পর্যন্ত যেন আপনার ডিজাইনটা থাকে। আচ্ছা, এখানে মেইন এলিমেন্ট স্যার কালো এটা তো পেন্সিল দিয়ে করে দেখালেন, এবার একটু শেপ দিয়ে করে দেখেন। আমারটা করছিলাম স্যার, যদি একটু দেখতেন। আচ্ছা, আর কি প্রবলেম? হ্যাঁ, একটু যদি দেখি এবার। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ শিওর। ওই যে শেপটা যে আছে যেটা আর্টবোর্ডের ভিতরে তো ঠিক দেখা যাচ্ছে, কিন্তু আর্টবোর্ডের বাইরে এক্সট্রা পয়েন্ট আছে, এগুলো কি যদি ইনভার্টো মার্কেট প্লেসে এটা ইয়া করবে, মানে অ্যাকসেপ্ট করবে? এটা ইনভার্টো মার্কেট প্লেসে ইউজুয়ালি করতে চায় না। ওকে, যদি এক্সট্রা এরকম থাকে তাহলে আসলে করতে চায় না, বাট আপনি অন্যান্য মার্কেট প্লেসে আপনি এটা দিতে পারেন, সমস্যা হবে না।
এক্সট্রা যে অংশগুলো আছে এগুলো অতটা প্রবলেম করবে না। ওকে, আরেকটা প্রশ্ন ভাইয়া, যেটা হচ্ছে ব্লিড এরিয়া বাদে আমি কি সেভ করতে পারবো না ইলাস্ট্রেটরের ফাইলটা? মানে ব্লিড না নিয়ে ব্লিড না নিয়ে ডিরেক্ট ডাইরেক্ট, মকআপের জন্য? হ্যাঁ আমি তো সেটাই সেভ করতেছি। আমি যখন সেভ করতেছি তখন কিসে সেভ হচ্ছে? জেপিজি তে সেভ হচ্ছে না? এই যে সেভ জি ভাইয়া। তো সেভ তো আমি অলরেডি করে ফেলছি। এই যে কোথায় গেল, আমি এক্সপোর্ট দিছিলাম। এই যে অলরেডি সেভ করে ফেলছি। আপনার কি মনে হয় এটাতে ব্লিড আসে নাই তো? এটাতে ব্লিড সহকারে আসে নাই তো? এটাতে কতটুকু আসছে? হ্যাঁ, কিভাবে সেভ করছিলেন ভাইয়া একবার যদি দেখাইতেন। আচ্ছা, এটা সেভ করছি কিভাবে? এটা ইমেজ আকারে সেভ করছি, ইমেজ আকারে। তো ইমেজ আকারে কিভাবে সেভ করে? ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগেসি। আমি আচ্ছা, শিফট মানে শর্টকাট ইউজ বুঝছি। করছি, যে কন্ট্রোল ওটা করতে গেছিলাম ভাইয়া, পরে দেখতেছি যে খুবই মানে লো রেজুলেশন আসতেছিল। আচ্ছা, এটা দিলাম, দেওয়ার পর রেজুলেশন তো এরকম, হ্যাঁ। রেজুলেশন আসছে। এইভাবে সেভ দিলে হবে না। আমি অলওয়েজ বলছিলাম যে 2000 করে দিতে। 2000 কি আচ্ছা, এখানে 2000 করে দিলে তাহলে রেজুলেশনটা বেড়ে যাবে। এই ছোট্ট আইকনটাতে দুইবার ক্লিক করো, এই যে দুইবার ঠিক আছে ভাইয়া, বুঝছি ভাইয়া। রেজুলেশন বেড়ে গেছে। এখন আমি সেভ দিছি। এখন সেভ দিলে কত রেজুলেশন আছে এই যে দেখেন কত কিলোবাইট দেখাচ্ছে। এই যে এই জায়গাটাতে সাইজটা দেখায় যে আসলে 2000 রেজুলেশনে কত কত সাইজ দেখাবে। কিন্তু আমি যদি ডাইরেক্ট এই 2000 না দেই, সাপোজ মনে করেন 2000 না দিয়ে এইভাবে সেভ দেই, তাহলে এটা মাকআপে দিলে পারফেক্ট হবে না, মাকআপে ভালো আসবে না। দিলাম, এই দেখেন একটা হচ্ছে আমার 2000 এ আছে, আরেকটা কত আছে? যত নরমালি ছিল ততই আছে। একটা 2000, এই যে এটা হচ্ছে নরমাল। তার মানে যদি আমি এটা ওপেন করি, এইটা দিয়ে যদি আমি মাকআপ বানাই, মাকআপে যদি এই ডিজাইনটা দেই তাহলে ফেটে যাবে, মানে ব্লার চলে আসবে, ভালো দেখাবে না। কিন্তু আমাকে দিতে হবে কোনটা? 2000 রেজুলেশন যেটা দিছি, এই যে এটা কি বড় দেখাচ্ছে না? এটা নিট এন্ড ক্লিন না? আর ওইটা কি জি ভাইয়া। ওইটা কি রকম দেখাচ্ছে? এই যে এরকম দেখেন। তার মানে কোনটা বেটার? এই সাইজটা রেজুলেশনটা বাড়ায় নিয়ে যেটা 2000 করে। তো আমি অলওয়েজ বলছি ডিফল্ট হিসাবে 1 থেকে 2000 রেজুলেশন দিতে। 1 থেকে 2000 কেন বলছি? কারণ অনেকের পিসির র্যাম কম, ফটোশপে দেখা যায় যে যদি আপনি 2000 বা 3000 রেজুলেশন দিয়ে সেভ দিতে গেছেন, আপনার ফটোশপ ক্র্যাশ করতে পারে। এটা র্যাম যদি কম থাকে বা লো কনফিগারেশনের পিসি যদি হয়, তাহলে সমস্যাটা হয় নিম্নে 1000 দিবেন, ওকে, ঊর্ধ্বে 2000 দিবেন। 2000 এর উপরে দেওয়ার দরকার নেই ভাই। আসলে এখন আর পিসি রেজুলেশনই তো হচ্ছে 1920 বাই কত 1080 স্ক্রিন রেজুলেশন। 1920 বাই 1080 না? এইচডি মুভি দেখেন, মুভিগুলো কিসে দেখেন? 1920 বাই 1080। তার মানে 1920 পিক্সেল বাই 1080 যদি দেন তাহলে এটাই এইচডি রেজুলেশন। এটার বাইরে আসলে আপনার দেওয়ার দরকার পড়তেছে না। তো আমি সবসময় কি করি, সবাইকে সাজেস্ট করি যে যখন আপনি কোনো ইমেজ সেভ করতেছেন, আপনার রেজুলেশনটা যেন 2000 এর উপরে দেওয়ার দরকার নাই, আর 1000 এর নিচে নামার দরকার নেই। 2 থেকে 1000 এর ভিতরে সেভ দেওয়ার সময় জাস্ট 2 থেকে 1000 ওয়েট দিবেন। এখানে ওয়েটে যে 2000 দিয়ে দেবেন বা 1000 দিয়ে দেবেন, 1000 দিলেও হবে, সমস্যা নেই। 1000ও মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেজুলেশন। তো এই যে দিলাম। আমি কিন্তু নিচের হাইটটা বাড়াই নাই। কেন? কারণ যদি আমি হাইট আবার 2000 করে দিই তাহলে আমার ডিজাইন খেতে যাবে। হাইট যদি আবার এটা যদি আবার 2000 দেই, সাপোজ জোর করে যদি আবার এটাও 2000 দেই, দেখেন 2000 দেই, তাহলে আমার ডিজাইন খেতে গেছে। এখন যদি আমি সেভ দেই, এই দেখেন ডিজাইন কি হয়ে গেছে? স্কয়ার হয়ে গেছে। তো এটা করা যাবে না। তো আমাকে কি করতে হবে? 2000 যদি উপরে দেই তাহলে আমার এই আইকনটাতে জাস্ট ক্লিক করব, অটোমেটিকলি মানে ওয়েট অনুযায়ী হাইটের রেশিওটা অটোমেটিকলি সে নিয়ে নেবে। ওকে, তো ওয়েটে অলওয়েজ কি করে দেবো? ওয়েটটা অলওয়েজ 2000 রাখবো। 2000 দেওয়ার পর দেখেন অটোমেটিকলি এটা বেড়ে গেছে। আমি যদি এটা ক্লিক করি, এই যে এটা ক্লিক করলাম, দেখেন এই যে রেজুলেশনটা বেড়ে গেছে। তার মানে এটার রেশিও ওয়াইজ এটা বাড়ায় নিচ্ছি। এখন জাস্ট সেভ দেবো, সেভ দিয়ে আমি এটা সেভ করে দেবো। আমি আর সেভ দিলাম না কারণ আমি অলরেডি সেভ করছি। এখন মাকআপের ক্ষেত্রে যদি আমি দেখাই, সাপোজ আমি একটা মাকআপ করতেছি, সেই মাকআপে ওই লো রেজুলেশনের ইমেজটা আমি ইউজ করতেছি। মাকআপ করলাম, এখানে অনেক বিজনেস কার্ড মাকআপ আছে, তো এটাই করি। ফটোশপ ওপেন হচ্ছে। তো মাকআপ যখন করব তখন চেষ্টা করব হাই রেজুলেশনের ফাইলগুলো দিতে, মানে 2000 যেটা সেভ দিছি সেই ইমেজটা দিয়ে মাকআপটা করতে। লো রেজুলেশন দিলেই আপনার কি হবে? রেজুলেশন নষ্ট হয়ে যাবে, রেজুলেশন খেয়ে ফেলবে। যদি আমরা যাই আবার দেখি,
ওকে, চালু হয়ে গেছে ফটোশপ। এখন দেখেন আচ্ছা, এই যে এখানে আবার এই মার্কআপটা আবার অন্যরকম। কোথায় কোথায় চেঞ্জ করব বলেন? ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তার মানে এটা গ্রুপ করা আছে, ফোল্ডার করা আছে, তার মানে ফোল্ডারটা ওপেন করতে হবে লেয়ারের ভিতর থেকে। এখানে কি কোথায় লেখা আছে কিছু? কই কই চেঞ্জ করব বলেন? ফন্টের ডিজাইনটা, ফ্রন্ট কার্ড এই যে ফ্রন্ট কাট, তার মানে এটা হচ্ছে আমার স্মার্ট অবজেক্ট। তার মানে এখানে বলতেছে চেঞ্জ করতে, তার মানে এখানে ডাবল ক্লিক করলাম, এই যে নতুন নতুন জায়গায় চলে আসছে। এই ডিজাইন, এই মার্কআপটা পুরো চলে পুরো ফটোশপেই বানানো। ওকে, হাইড করে দিছি। এখন জাস্ট এই যে এইটা যদি দেই, এটা হচ্ছে হাই রেজুলেশন 2000, তো এটা যদি দেই দেখি কি হয়। টেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম, এই যে চলে আসছে। এখন জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেখেন, একুরেটলি কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ যে বিজনেস কার্ড ডিজাইনার মার্কআপটা করছে, মানে মার্কআপ ডিজাইনটা করছে, সে একুরেটলি ওই রেশিওটা মেইনটেইন করেই করছে। সেভ দিছি, ফাইল সেভ, এই তো চলে আসছে। কি চলে আসছে? জি ভাইয়া। জি স্যার। সেম ভাবে যদি আমরা এই যে এখন ফন্টের কাজ শেষ, এই যে এখানে আবার ব্যাক ফোল্ডার আছে, তো আমি এটা ওপেন করলাম, এই যে ব্যাক সাইড, তার মানে এখানে আমাকে দিতে বলতেছে, তাহলে ডাবল ক্লিক করলাম, এখানে আমার ব্যাক সাইডটা দিতে হবে, এটা হাইড করে দিলাম। আমি আমার যেহেতু ব্যাক সাইড নাই, তো এটাই আমি আপাতত দিয়ে দিলাম। তো লোটা দেন এবার। না, লোটা দিলে দেখাবে না, কারণ ব্যাক সাইড তো হাইড অবস্থায় আছে, ওটা আমি ফন্টেই দেবো, সমস্যা নেই। এখন এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, বা ফাইল দিয়ে সেভ দিলাম। এই দেখেন অটোমেটিকলি আমার এখানে এই যে নিচেও চলে আসছে, উপরেও চলে আসছে। এখন কথা হচ্ছে যদি লো রেজুলেশনটা আমি দিই, সাপোজ মনে করেন উপরেরটাতে যে লো রেজুলেশনের ফাইলটা আমি এখানে দিলাম, এটা হাইড করে দিয়ে আমার লো রেজুলেশনের এটা টান টান দিয়ে ফটোশপে নিয়ে এখানে ছেড়ে দিলাম। এই যে, তার মানে এখন কি করতে হচ্ছে, আমাকে শিফট চেপে আবার এটাকে বড় করতে হচ্ছে। আর কে জানি ফাইলটা এমন ভাবে সেভ দিছে যে দাঁড়ান আমি বলি, কার জানি প্রথমে দেখতেছিলাম। আমরা যদি ফাইলে যাই, এইখান থেকে মনে হয় চলে গেছে। আচ্ছা, কে জানি প্রথমে আমি ভিডিও দেখাচ্ছিলাম, সে কি করছে, ফাইলটা যখন সেভ দিছে, বিজনেস কার্ডের সাইজের ডিজাইনটা করে নাই। ওকে, এই তো টেনে আমি কি করতেছি, এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি শিফট চেপে। আচ্ছা, এখানে শিফট চেপে অ্যাডজাস্ট করার দরকার নেই, মার্কআপের ক্ষেত্রে আপনার এরকম টানাটানি করতে পারেন, সমস্যা নেই। মার্কআপ তো মার্কআপ, এটার ক্ষেত্রে আপনি এভাবে টেনে অ্যাডজাস্ট করে দিতে পারেন। এখন যদি আমি সেভ দেই, এখানেই তো খারাপ লাগতেছে, হ্যাঁ স্যার। জি। তো যদি এখানে চলে আসি, 12টা বাজছে, এটা তো একদম ব্লার মনে হচ্ছে। একদম পুরো ব্লার। হ্যাঁ, তো এই কারণে আমি বলছি যে যখন আপনি ডিজাইনটা করবেন 2000-এ সেভ দিবেন। শুরুতেও যখন আমি আইকন ডিজাইন করছি, আইকন ডিজাইনের সময় আমি কি বলছিলাম, যে কোনো একটা আইকন লোগো যদি সেভ দিতে হয়, তাহলে 2000-এ সেভ দিয়ে আপনি এটা সেভ দিন। এটারে সেভ দিলাম, কন্ট্রোল অল্টার শিফট এস, কন্ট্রোল অল্টার শিফট এস দিলে এই অপশনটা চলে আসবে। এখান থেকে 2000 অলরেডি আছে, তার মানে এখানে বাড়ানোর কোনো দরকার নেই। জাস্ট সেভে ক্লিক করব, আর আমার ডেস্কটপে যে ক্লাস 7, কোথায় ক্লাস 7, ক্লাস 7-এ আমি ডেস্কটপে সেভ দিয়ে দিলাম। এখানে যদি ক্লিক করি, তো এই হচ্ছে কাহিনী। এই ডিজাইনটা আমরা ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করব। কিন্তু কথা হচ্ছে, আমি প্রথম দিনই ইমেজ নিয়ে কাজ করি নাই। ইমেজের ডিজাইন তো অনেকগুলো ছিল, ইনভার্টো মার্কেট প্লেসে অনেক ডিজাইন ছিল ইমেজ নিয়ে। এই যে ইমেজ নিয়ে, এগুলো বলা চলে মোস্ট অফ দ্য ডিজাইনগুলো এখানে যেগুলো দেখা যাচ্ছে, সবগুলো ইমেজ নিয়ে। তো যে ইমেজ, এখন কি বুঝতে পারতেছেন যে এটা কিভাবে করছে? জি। এটা কি আসলে খুব কঠিন? না স্যার। না ভাইয়া। আর্টবোর্ড আর এগুলো তো সিম্পল। এখন বোঝা যাচ্ছে যে এগুলো আসলে খুবই সিম্পল ডিজাইন। আমার আর্টবোর্ড নিতে হবে কি, আগে নিছিলাম ওরিয়েন্টেশন কি, এভাবে নিছিলাম, এখন নিতে হবে লম্বা লম্বি দুইটা আর্টবোর্ড। ওকে, ব্লিজ যা আছে তাই থাকবে সেম 300, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন যদি ওকে দেই, এই তো আমি এখন বিজনেস কার্ডের ডিজাইনটা এই দুইটার ভিতরে আর্টবোর্ড নিয়ে এটা একটু সাইডে চাপায় দেই। এই তো, এবার বুঝতে পারছেন? এখন ডিজাইনটা আমি এইটার ভিতরে অ্যাডজাস্ট করে নেব। আমি যদি স্যার হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটা একটু দেখাইতাম স্যার। এই দেখেন রাউন্ডেড বিজনেস কার্ড মার্কআপ, ওই সেম বিজনেস কার্ডেরই কিন্তু রাউন্ডেড মার্কআপ সে করে দিছে। এই তো ওইটারই আবার এরকম ভাবে বানাইছে। তার মানে যে মার্কআপ কিন্তু করা এত কঠিন না। অ্যাডভান্স লেভেল যারা ডিজাইনার তারা আর কি এইগুলো ইজিলি করতে পারে, কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে বেসিক জিনিসগুলো আয়ত্তে নিয়ে আসতে হবে।
পরে একটা মার্কআপ থাকলে ওই মার্কআপটাকে আমরা কাস্টমাইজ করে মডিফাই করে ডিফারেন্ট মার্কআপ বানাই ফেলতে পারি। এটা কি খুব কঠিন? শেপ নিয়ে করতে তো। হ্যাঁ, এইটা শেপ আর এটা কি? এটা স্ট্রোক। শেপই কপি করতে, বাট এটা স্ট্রোক দিয়ে দিয়েছে, তাই না? এটা খুব কঠিন এটা? না যদি আমরা ওই সেম টেকনিকটাই এখানে ইমপ্লিমেন্ট করি, সাপোজ ওরিয়েন্টেশন এটাকে ধরলাম, এটাকে ঘুরাই দিই ওরিয়েন্টেশন, সাপোজ ওইটাকে আর্টবোর্ড টুল ধরছি, আর্টবোর্ড টুল ধরলে এই যে আর্টবোর্ডের ওরিয়েন্টেশন আমি এখানেও ঘুরাই যেতে পারি, এখান থেকেও আর্টবোর্ডের ওরিয়েন্টেশন ঘুরাই দিতে পারি। ওকে, আচ্ছা, তো সাপোজ মনে করেন ওই সেম টেকনিকটা আমি ইউজ করবো এখানে। তো বানাতে হলে আমাকে কি করতে হবে? পলিগন নিতে হবে। পলিগন একটা নিলাম, পলিগন এখানে নিলাম, পলিগন এই যে এখানে কপি করলাম, অল্টার চেপে কপি করলাম, পলিগন আবার এখানে আরেকটা কপি করলাম, এখানে পলিগন আরেকটা কপি করলাম। এখন দেখেন এই যে কতগুলো পলিগন আমি কপি করছি, এগুলো সবগুলোর ফিল কালারটা নির্ভর করে দিই। তো আমার স্টাইল হচ্ছে এই দুটো হচ্ছে আমার স্টাইল, স্ট্রোক স্টাইল, আর এটা হচ্ছে আমার ডিজাইন স্টাইল। এটা হচ্ছে আমার ডিজাইন স্টাইল। মাথায় আসে না করতে গেলে। আমি দেখাচ্ছি। তো এটাকে কি করে দিতে হবে? এটাকে আমার ফিল কালার করে দিতে হবে। এটাকে ফিল কালার করে দিলাম, স্ট্রোক থেকে ফিল কালার করে দিলাম, কালার চেঞ্জ করে দিলাম। ওকে, এটা স্ট্রোক আমার লাইন, তো তার মানে এটাকে ধরতে হবে, এটাকে ধরে এটাকে আবার আমরা ফিল কালার করে দেবো। ওকে, ডান। এই দুটাকে ধরে আমরা কি করব? স্ট্রোকের কালার চেঞ্জ করে দিচ্ছি, পিঙ্ক কালার, একটা পিঙ্ক কালার থাকলো, আরেকটা এটা। আচ্ছা, এটাকে ধরে স্ট্রোক নিউট্রাল করে দিচ্ছি। এখন কথা হচ্ছে এইটাকে আমরা কি করব? এইটার সাথে আমরা ক্লিপিং মার্ক করে দেবো। যে ইমেজটা আমরা নিছিলাম, যেমন এই যে ইমেজ হয়ে গেল, যেমন এটাকে ধরে নিয়ে আসি, এটাকে ধরে নিয়ে আসলাম, রিলেট ক্লিপিং মাস্ক, এই শেপটাকে ডিলিট করে দিতে হবে, যেখানে একটা শেপ আছে, এই যেটা ডিলিট। ওকে, এখন জাস্ট এটাকে আমরা কি করব? এখানে এটার সাথে bring it to font, make clipping mask, এই তো অ্যাডজাস্ট করতে হলে এই যে ইমেজটাকে ধরে এখন আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। একটা মহিলার ছবি এখানে এইটুকু জায়গার ভিতরে যেহেতু ভিজিবল হচ্ছে, বা ছেলেটাকে যদি দিতে চাই, এই তো না, মেয়েটাকে দিলেই বেটার হবে, ছেলেটা দেখাই যায় না। এটাকে ধরে এইটা আমরা কি করব এখন? এটাকে দেখি ওই ডিজাইনটা আসলে কি করছিল। এই তো, তার মানে ওটা অ্যাশ কালার করে দিয়েছিল, পরে আবার নিচে একটা ব্লু কালার ছিল। কপি ইমেজ, সেম টেকনিক। আমি এটা কেন দেখাচ্ছি? বিকজ আপনারা যেন জিনিসটা ইজিলি বুঝতে পারেন, পরবর্তীতে যেন আপনাদের আর প্রবলেম না হয়। আচ্ছা, সবগুলোকে ধরলাম, ধরে ডাইরেক্ট সিলেকশন ধরে এই দেখেন এগুলোকে আমি রাউন্ডেড করে দিই, একটু হালকা মোটা করে দিলাম। এই তো, এটার কালার কি করে দেবো? অ্যাশ কালার করে দেবো। এটা থাকবে উপরে, এটা থাকবে উপরে। এটাকে ধরে অ্যারেঞ্জে ব্রিং ইট টু ফন্ট। ওকে, এখন কথা হচ্ছে এইটার কালার হবে হচ্ছে স্ট্রোক কালার, এটা স্ট্রোক ঘুরাই দিচ্ছি, ঘুরাই দিলাম। সিমিলার ভাবে এখানে আরেকটা শেপ থাকবে এরকম, অল্টার চেপে কপি করে নিলাম এবং এটাকে আমরা ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, আমি কিন্তু ওইটার থেকে কনসেপ্ট নিচ্ছি, বাট ওটা কি করতেছি না, একদম হুবহু এটাই বানাচ্ছি না, কনসেপ্ট নিচ্ছি। এই দুটোকে ধরে এখন এই দুটোকে একটু বোল্ড করে দিই, একটু এক্সট্রা। এই তো। আচ্ছা, এখানকার যে কনসেপ্ট, এখন কি একদম হুবহু এই কনসেপ্টটা এখানে আসছে? এই যে এই কনসেপ্টটা এখানে কোম্পানির নাম বসা দেবো। আমি কিন্তু ওইখান থেকে কনসেপ্ট নিচ্ছি, কিন্তু ওইটার ডিজাইন আর এই ডিজাইন কি একদম সেম নাকি? কনসেপ্ট নিচ্ছি ঠিক আছে, কিন্তু আমি কি একদম হুবহু ওইটা কপি করছি?
কাজ ভাই, এইটাই কাজ। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যারা কাজ করতেছে, ভালো পজিশন গেইন করছে, ভালো ভালো কাজ করতেছে, তারা এই কাজই করে ভাই, এর বাইরে আর কোনো কাজ তারা করে না। এটাই তাদেরকে করতে হয় কন্টিনিউয়াসলি। আপনি যত যত যাই কিছু বলেন, যাই কিছু করেন, দেখবেন ইন দ্য এন্ড অফ দ্য ডে যারা উইন হচ্ছে, যারা ভালো ভালো কাজ করতেছে, তারা সবাই এরকম কপি করে, কাস্টমাইজ করে। কপি বলতে কিন্তু সেই কপি না, মানে কপি করতে আমি কি একদম হুবহু এক্সাক্ট এটাই বানাইছি নাকি? না আমি কিন্তু হুবহু একদম এটাই বানাই নাই। এখান থেকে আইডিয়া নিছি, আইডিয়া নিয়ে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নতুন একটা কনসেপ্ট দাঁড় করানোর চেষ্টা করছি। তো এটাকে বললাম গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এখন আমরা কি করবো, এটাকে অ্যাডজাস্ট করে দিব। আমার লোগো মনে করেন কোম্পানির লোগো এই যে এখানে থাকে। আমি ওই ব্লিড লাইন টাইন এত কিছু নিলাম না। যদি আমরা নিয়ে আসতে চাই যে এগুলোকে ধরে নিয়ে আসি, এগুলোকে ধরে নিয়ে আসি। তার মানে আপনার যদি একটা বিজনেস কার্ড বানানো থাকে, একটা আইকন যদি কমপ্লিটেড থাকে, অন্যান্য বিজনেস কার্ড কিন্তু পরে বানানো আপনার জন্য এত কষ্টকর হবে না। এই ধরলাম, ধরে এখানে নিয়ে আসলাম এটাকে। আচ্ছা, এটাকে এগুলোকে ধরে ধরলাম ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করি, তো খুবই কি বেশি সময় লাগছে তাই এরকম কোনো কিছু? যদিও ব্লু কালারটা আমার পছন্দ হয় না, ব্লু কালারটা আরো সুন্দর হওয়া উচিত। আপনি চেঞ্জ করে দেন। ধরতেছি ব্লু কালারটা একবারে ধরে ফেলবো, যত ব্লু কালার আছে সব একবারে জানি কিভাবে ধরে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে। এক্স্যাক্টলি, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরবো, ধরে এই ধরে ফেলছি। এটাও ধরে ফেলি শিফট চেপে, সরি, ধরে আমরা এখান থেকে সফট ব্লু বা লাইট ব্লু ইউজ করে দিলাম। সিমিলার ভাবে আমাদেরকে এটাকেও দিতে হবে। ডান। আচ্ছা, তাহলে এটা আমি গ্রিড লাইন কিন্তু নেইনি, গ্রিড লাইন কিন্তু এত মেনটেন করে নেই। আমি জাস্ট কনসেপ্টটা আপনাদেরকে দেখাচ্ছি যে কত দ্রুত আসলে আপনারা ইজিলি এরকম সুন্দর সুন্দর কনসেপ্ট আপনারা বানায় ফেলতে পারেন, কত দ্রুত। আমরা যদি এখন এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস দেই, দেখি ভিজিবল। খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। কেন লাগবে? না, আমি আপনাদেরকে এইটাই শেখানোর চেষ্টা করতেছি ভাই। আমরা এরকম আইডিয়া দেখবো, এটা কিন্তু আমার আইডিয়া না, এটা আমার আইডিয়া। আমি কি করছি, হ্যাঁ ইউনিক বানাইছি, ইউনিক কিন্তু হয়েছে। কেউ বলতে পারবে না যে এটা একদম হুবহু কোনো একটা ডিজাইনের কপি। এটা বলতে পারবে হুবহু? কনসেপ্ট নিছি, আইডিয়া নিছি, আইডিয়া নিয়ে আমি আমার মতন করে কাস্টমাইজ করে আমি বানাইছি। এটাই কাজ, এটাই আপনাকে করতে হবে কন্টিনিউয়াসলি। আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যারা কাজ করি, আমরা ঠাস করে ডিজাইন করা শুরু করে দেই না। ঠাস করে একজন বলছে আমাকে বিজনেস কার্ড বানাতে, আমি যে ঠাস করে বিজনেস কার্ড ইলাস্ট্রেটর ওপেন করে বিজনেস কার্ড বানাতে বসে যাবো তা কিন্তু না। ওকে, আমাকে বিজনেস কার্ড বানাতে বলছে, আমি কি করব, কোম্পানির লোগোটা দেখবো। কোম্পানির লোগো যদি হয় ব্লু, মানে নীল কালারের যদি লোগো হয়, তখন আমি কি করব, নীল কালারের লোগোটা রিলেটেড, নীল কালার রিলেটেড যে বিজনেস কার্ডগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করবো, অনলাইনে রিসার্চ করবো। অনলাইনে রিসার্চ করে যে ডিজাইনটা মনে হচ্ছে যে ওই ব্লু কালারের বিজনেস কার্ডের সাথে যাবে, মানে ব্লু কালারের লোগোর সাথে যাবে, সেই ডিজাইনটাই আমরা ওইখানে ইনকর্পোরেট করবো। এমন না যেটা যাচ্ছে না সেটা আমরা ওইখানে ইনকর্পোরেট করতেছি। এরকম আমরা আমাদের পছন্দ মতো যেটা মনে হবে যে ওইটা ওইখানে দিলে মনে হয় ভালো হবে, সেই ডিজাইনটাই আমরা কি করব, মানে এটাকে কি বলে, লোগোর কালারের সাথে মিল রেখে আমরা সবসময় ডিজাইনটা করি। লোগোর কালারের সাথে মিল না রেখে কখনো আমরা ডিজাইন করি না। তো লোগোর কালারটা হচ্ছে ইম্পর্টেন্ট। লোগোর কালার ঠিক, আপনার বিজনেস কার্ড ঠিক। লোগোর কালার ঠিক নাই, বিজনেস কার্ডের কালার ঠিক নাই। এটা এখানে দিলাম, দেখি এটা কেমন লাগে। এটা এখানে তো আরো জিনিস অ্যাড করা যাবে নাকি? আরো জিনিস যদি আমি আরো জিনিস কিন্তু আমি অ্যাড করব। আচ্ছা, কে জানি জয়েন করতে যাচ্ছে মনে হয়, নাজমুল নাইম। ওকে, নাজমুল নাইম ভাই, আপনার কি প্রেজেন্ট? আপনি মনে হয় এই ফার্স্ট টাইম জয়েন করলেন তাই তো? কারেন্ট ছিল না নাকি? হ্যালো
নাজমুল নাইম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? নাজমুল নাইম নামে তো কেউ ছিল না মনে হচ্ছে। আজকে তো প্রথম শুনলাম নামটা। আমাদের কাছে এই নামে কেউ নাই। হ্যাঁ, তাহলে ওনারা আসলে পায় কোথায় থেকে? নাজমুল নাইম ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? পাই বলে স্যার ওই যে গ্রুপের মধ্যে যে ইন করা আছে ওখানে তো ক্লিক করলে মেবি সবাই মনে হয় ইন হতে পারে। হ্যাঁ, কিন্তু গ্রুপে তো আসলে আপনারা কি এখানে কি কেউ আছেন যারা কিনা গ্রুপে কাউকে ইন করছেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে কাউকে ইন করছেন, এরকম কি কেউ আছেন? না স্যার। যদি করে থাকেন তাহলে তাকে একটু গ্রুপ থেকে আপনি মানে লিভ নিতে বলেন, ওকে? বিকজ আমরা তো আসলে ওই যে যারা এনরোল করছে তারাই এখানে কোর্সটা করতে পারবে বা তাদেরকে আমরা শেখাবো। এক্সট্রা কাউকে কিন্তু ওইভাবে আমরা ওইভাবে সাপোর্টটা দিচ্ছি না, ওকে? যেমন আমি অনেক কিছু দিচ্ছি যেগুলো আর কি কনফিডেন্সিয়াল, এগুলো বাইরে কোথাও দেওয়া যাবে না, বা এই ভিডিওগুলো দেখা যাচ্ছে বাইরে কিন্তু ওইভাবে পাবলিকলি শেয়ার করা যাবে না। যদি ভিডিও পাবলিকলি শেয়ার করা যায় তাহলে তো আসলে আপনাদেরকে গভর্নমেন্ট যে এই যে কোর্সটা করাচ্ছে এটা তো করানোর কোনো দরকার নেই, তাই না? আপনারা ভিডিও দেখে আবার আসছেন নাজমুল ভাই, আবার আসছেন। আচ্ছা, হ্যাঁ, লেফটে। ওকে, আমার কথা হচ্ছে কে উনি? ওনার রোলটা কি এখানে আছে? তো উনি আবার চলে গেছে? না স্যার, আমি ওই ইয়ের মধ্যে দেখলাম নাই। হ্যাঁ, ওইখানে তো নাই। আবার চলে স্যার, আমার গেছে মনে হয়। স্যার আপনারা তো অ্যাটেন্ডেন্স শিট দেখে তো স্যার ডিলিট করে দিতে পারেন। এটা তো কয়েকদিন ধরে এই নিয়ে কথা হচ্ছে, গ্রুপের মেম্বার এত বেশি কেমনে হয়? এত মুখে বলবে সবগুলো ডিলিট করে দিবেন। সেটাই। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে আমরা আর কথা না বাড়াই। আচ্ছা, মোটামুটি আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। আমরা কি করি, এটাকেও সেভ দিয়ে নেই মোটামুটি। তো এই হচ্ছে টেকনিক। তো আপনাদের কাজ হচ্ছে, হোমওয়ার্ক হচ্ছে আপনারা বাসায় কি করবেন, বাসায় এই ধরনের কিছু ডিফারেন্ট কনসেপ্ট ক্রিয়েট করবেন। মানে আইডিয়া নেবেন, আইডিয়া নিয়ে এটাকে কাস্টমাইজ করে মডিফাই করে নতুন কনসেপ্ট বানানোর চেষ্টা করবেন। একদম হুবহু আমি আপনাদেরকে বলতেছি না একদম হুবহু বানান। হ্যাঁ, শুরুর দিকে আমি কেন বলছি হুবহু বানাতে, বিকজ একজন ডিজাইনার আসলে শেখে কপি করার মাধ্যমে। সে যত কপি এক্সপার্ট, যে কোনো একটা ডিজাইনকে যত দ্রুত হুবহু কপি করে দিতে পারে, সেই বলা চলে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে ভালো একটা পজিশন গেইন করতে পারে, ওকে? সেই জন্য একজন ডিজাইনার শুরুটা করে কি, কপি করার মাধ্যমে। আবারও বলতেছি, কপি করার মাধ্যমে। এখন কথা হচ্ছে, আমি জানি না যে এই আইকনটা আসলে কিভাবে বানাইছে, আমি এটাকে কাস্টমাইজ তাহলে করবো কিভাবে, তাই না? কতটুকু সময় লাগছে? আমি তো লাস্টের টুকু জাস্ট বানালাম, লাস্টের যে এটা বানালাম, এটা বানাইতে কি সময় লাগছে? না, অনেক ফাস্ট করছেন। হ্যাঁ, আমি খুব দ্রুত কাজ করছি। দেখেন, আমরা কিন্তু আমি এত 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 কিন্তু এই যে রুলার গাইড এত কিন্তু মেইনটেইন করি না আমরা ডিজাইন। কেন করি না? কপি করে নিলাম, কপি, সাপোজ কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ দিয়ে রাইট ক্লিক করে এটাকে সেন্ড টু ব্যাকে করে দিলাম। এখন আমরা কি করব, যেহেতু বিজনেস কার্ডের এটা কমপ্লিট, এটাকে ধরে মেক ইমপ্লিমেন্ট। এই তো। আচ্ছা, এখানে আমার মেইন অবজেক্ট কি বলেন? ডিজাইনের মেইন অবজেক্ট কি? ডিজাইন এলিমেন্ট কোনগুলো আর মেইন এলিমেন্ট কোনগুলো বলেন দেখি। এই যে ডিজাইনটা করলাম, এখানে ডিজাইন এলিমেন্ট কোনগুলো? ডিজাইন শেপ কোনগুলো, ওকে? আর মেইন অবজেক্ট কোনগুলো? লোগো, নাম, লোগো, নাম। আমি এটা আন্দাজে দিচ্ছি, এটা অতটা মেইনটেইন করতেছি না, আন্দাজে দিচ্ছি। কিন্তু আন্দাজে দিলে কিন্তু হবে না, জাস্ট বোঝার জন্য আর কি। এত এখন সময় নেই এত বানানোর, আপনারা যেন খুব দ্রুত তাড়াতাড়ি শিখতে পারেন সেই জন্য আমি জাস্ট একটু তাড়াতাড়ি আর কি করলাম, ওকে? তো দেখেন, এই গ্রিড লাইনের বাইরে আমার মেইন ডিজাইন এলিমেন্ট যাবে না। মেইন ডিজাইন এলিমেন্ট হচ্ছে আমার টেক্সট, মেইন ডিজাইন এলিমেন্ট হচ্ছে আমার লোগো, মেইন ডিজাইন এলিমেন্ট হচ্ছে আমার আইকন, ওকে? কখনোই এই মাঝখানের যে গ্রিড লাইনটা, এই যে যেটা এখানে ডিজাইন করছিলাম, এই যে গ্রিড লাইনটা, এটার বাইরে কখনোই যাবে না। আবার বলতেছি, এটা কিন্তু শুধু বিজনেস কার্ডের জন্য প্রযোজ্য না। এটা আমরা যখন ফ্লায়ার ডিজাইন করব, এটা যখন আমরা ব্রোশিওর ডিজাইন করব, ফ্লায়ার, ব্রোশিওর সব ক্ষেত্রে প্রযোজ্য। সব ক্ষেত্রে আমাকে এই জিনিসটা মেইনটেইন করতে হবে। আমার গ্রিড রাখতে হবে ডিজাইন সেফটি জোন আর টেক্সট সেফটি জোন, এটা আমার রাখতেই হবে। সিমিলার ভাবে এখানেও আমি সেম কাজটাই করছি। আমি কিন্তু আন্দাজে করছি, বাট তারপরেও দেখেন, তারপরেও কিন্তু এনাফ স্পেস ফাঁকা আছে। এনাফ স্পেস ফাঁকা আছে, জি স্যার। এনাফ স্পেস কিন্তু ফাঁকা আছে। আমরা ওই স্পেসগুলো ফাঁকা রেখেই আমাদের ডিজাইনটা করব। কখনো এটা কেটে কুটে দেবো না। আমরা ভালোই একটা ডিজাইন করছি, আমি আমার পোর্টফোলিওতে আপলোড করে রাখবো না।
আপনারা তো কাম করেন না, আমি আমার পোর্টফোলিও ভারী করি, সমস্যা নেই। না, এটা কিন্তু বাস্তবতা, বাস্তবতা। কারণ আপনারা আপনাদের কাজ করতেছেন না, কি আর করার। এই দেখেন, এটা খারাপ লাগতেছে। করতে নিয়ে পারতেছি না স্যার, করতেছি না এমন না, পারতেছি না। কালকে যেটা দেখলেন যে অতটুকু করতে আমার সন্ধ্যা থেকে রাতে 11টা বাজে গেছে, আমার মাথায় কাজ করতো না ওটা করতে যায়, এটাই সমস্যা হচ্ছে। তো মেইন কথা হচ্ছে একটু ভালো কনফিগারেশনে যদি পিসি থাকে তাহলে এটা সমস্যা হবে না। যাদের পিসি কনফিগারেশন ভালো তাদের এই প্রবলেমটা হয় না। ওকে, দেখা যাচ্ছে একটা জিনিস, এই যে যেমন আমার এখানে 16 জিবি র্যাম, আমি প্রথম দিনই মনে হয় আপনাদেরকে দেখাইছি। কারণ কি, আমার পিসিতে দেখেন এট এ টাইমে ফটোশপ চলতেছে, এট এ টাইমে স্নিকার চলতেছে। অন্য কারো পিসি হলে এটা হ্যাং করে যেত। এট এ টাইমে এই যে ক্রোম ব্রাউজার চলতেছে, ফায়ারফক্স চলতেছে, মাল্টিপল সফটওয়্যার আমি স্যার, এট এ টাইমে কাজ করতে পারছি। হ্যাঁ, কে স্যার আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করতাম স্যার। শিওর শেয়ার করতে পারেন। আজকে তো আমার কথা ছিল আপনাদেরকে আমি কাজ করাবো, আজকে আমি আপনাদের কাছ থেকে কাজ আদায় করে নেব, কিন্তু আপনারা কি করলেন, উল্টা আমাকেই কাজ করালেন। স্যার আমরা ট্রাই করছি স্যার, হচ্ছে না তো, ওই জন্য আপনাকে দিয়ে করালাম আর কি। স্যার শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই তো করে ফেলছেন, মাকাবো, সুন্দর লাগতেছে। নট ব্যাড। এই তো সুন্দর হয়েছে। তুমি তো পারে স্যার, খুব ভালো পারে। হ্যাঁ, হোসেনুজ্জামান আমি পারলে বলবেন খুশি হবেন, বুঝছেন স্যার? আমি যদি পারি তাহলে আপনি খুশি হবেন, আমাদের হয় না। তাহলে বুঝবেন যে আপনি কাউকে শিখাতে পারছেন। উনি পারে স্যার, ভালো পারে। ঠিক আছে। তো আসলে বিষয়টা এরকম না, উনি মনে হয় আগে থেকে এক্সপার্ট স্যার। না, হাসানুজ্জামান ভাই হ্যাঁ সুন্দর কাজ করে। এটা হচ্ছে ডেডিকেশন, মানুষের ডেডিকেশন থাকা লাগে। মানুষ যত এটার পেছনে সময় দিবে। আমার লাইফের আজকে আমি 7-8 বছর ধরে ফ্রিল্যান্সিং এ জড়িত। 7-8 বছরে মনে হয় এরকম কোনো দিন মনে হয় খুব কম গেছে যেদিন আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর ধরি নাই, বা ফটোশপ বা ইলাস্ট্রেটরে 2 ঘন্টা সময় আমার যায় নাই। এরকম সময় যায় নাই আমার লাইফে। এই যে এত বছর ধরে আমি কাজ করতেছি, তার মানে কি প্রত্যেক দিন কখনো না কখনো আমাকে 1 থেকে 2 ঘন্টা এই ফটোশপ বা ইলাস্ট্রেটরে দিতেই হয়েছে। স্টিল আমি আপনাদেরকে শিখাচ্ছি, কর্পোরেট সেক্টরে জব করতেছি, আমাকে কিন্তু ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। তো আপনার লাইফটাকে আপনি কিভাবে নিজেকে দেখতে চান বা কোন পজিশনে দেখতে চান, এটা ডিপেন্ড করে আপনার ডেডিকেশনের উপরে। আপনি যত ডেডিকেটেড হবেন, আপনি যত লেগে থাকবেন, জিনিসটা তত দ্রুত আসবে। হ্যাঁ, সবার রিসিভিং ক্যাপাবিলিটি এক না। সবার রিসিভিং ক্যাপাবিলিটি এক না বলতে আমি বোঝাচ্ছি, একটা বাচ্চা দেখা যায় যে কোনো চাইল্ড 1 বছর বয়স হয় নাই, 1 বছর বয়সের ভিতরে হাঁটা শুরু করে দিচ্ছে। আবার কোনো বাচ্চা আছে দেখা যাচ্ছে 1.5 বছর হয়ে যাচ্ছে কিন্তু তারপর হাঁটে না। এরকম হয় কি হয়? দ্যাট মিন্স যে ছেলেটা একটু লেটে হাঁটতেছে তার লার্নিং ক্যাপাসিটি একটু দুর্বল, বা একটু মানে অত দ্রুত সে রিসিভ করতে পারে না। আর যে ছেলেমেয়েরা ছোটবেলায় দেখা যায় যে 1 বছরের ভিতরে হাঁটা বলা শুরু করে দিছে, কথা বলা শুরু করে দিছে, তাদের লার্নিং ক্যাপাসিটি মানে রিসিভিং ক্যাপাসিটিটা অনেক ফাস্ট। তো এটা সবার এক হয় না, এটা আল্লাহ প্রদত্তই, এটা আমি জানি। তবে ডেডিকেশনের উপরে কিছু নেই। এরকম আছে যে খুব দ্রুত, খুব লার্নিং ভালো, তার স্কিল সে খুব দ্রুত রিসিভ করতে পারতেছে, বাট লাইফে দেখা যাচ্ছে যে ওইভাবে আগাতে পারতেছে না। কারা আগাতে পারতেছে? যারা হার্ড না, যাদের ডেডিকেশন লেগে আছে। আর একটা জিনিস কি, একটা জিনিসের প্রতি লেগে থাকলে আপনি একটা সময় অবভিয়াসলি ওই বিষয়ের উপরে সাকসেস হবেন। এটা জাস্ট ম্যাটার অফ টাইম। হবেনি, লেগে থাকেন। ফেলিয়ার ইজ নট অ্যান অপশন। কেউ যদি বলে যে আমি এই সেক্টরে ফেল, আমার দ্বারা এই সেক্টর হবে না, এটা আসলে ভুল কথা। ভাইয়া আমারও মনে হচ্ছিল, এখন আপনি কথা শুনে এটা আসলে ভুল কথা না, এটা আসলে ভুল কথা। কেন? কারণ আপনি যত লেগে থাকবেন, অন্যান্য মানুষরা আপনাকে ধরতে গেলে সেই পরিমাণ খাটতে হবে। তার মানে এখানে আজকে হোসেনুজ্জামান ভাই মানে কাজ ভালো পারতেছে, বাট অনেস্টলি যদি স্পিকিং করেন, আপনারা গ্রাফিক ডিজাইন শুরু করছেন আজকে, এই কোর্সে আসছেন বলে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করছেন। কিন্তু হোসেনুজ্জামান ভাইকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনি ফটোশপ ইলাস্ট্রেটর কবে ইনস্টল করছেন, বা কবে থেকে আপনি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ প্র্যাকটিস করেন, তাহলে হোসেনুজ্জামান ভাই ভালো বলতে পারবে। কতদিন হয়েছে ভাই? ভাই 3 মাস হয়েছে ভাই, 3 থেকে 4 মাস প্রায়। ওকে, তাহলে আপনি বলেন, যে কিনা 3 থেকে 4 মাস ধরে এখানে প্র্যাকটিস করতেছে, কাজে লেগে আছে, তার সাথে আপনি কিভাবে 1 মাসের ভিতরে কিপ আপ করবেন?
তার মানে তার থেকে এক মাসও তো হয়নি এক ভাইয়া। মাসও হয়নি। তো এই যে পেয়ে গেছেন, অ্যান্সার কিন্তু পেয়ে গেছেন। সে 3 মাস ধরে লেগেছে। ভাইয়া আমার এমনও দিন গেছে আমি এক লাগাতার 14 ঘন্টা কাজ করছি। এই যে ভাইয়া আমরা 2 ঘন্টা কাজ করি না। তাহলে হবে। না, আমি সহজে মানে কোনো কিছুতে হাল ছাড়ি না, চেষ্টা করি, আমি করতেছি। দেখি আল্লাহ ভরসা হবে ইনশাল্লাহ। আজ পর্যন্ত সবকিছু হয়েছে, সাকসেস এটাও হবে ইনশাআল্লাহ, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম। ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এখানে গাইড করার জন্য, আমি আসি সিস্টেমগুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন প্রত্যেকটা জিনিসই প্র্যাকটিস লাগে। ওই যে বলছিলাম না শুরুর দিকে আপনাদেরকে, প্রথম ক্লাসের দিকে মনে হয় এই কথাটা বলছিলাম যে ভাই সাঁতার শিখতে হলে আপনাকে পুকুরে নামতে হবে। যত আপনি পুকুরে থাকবেন তত দ্রুত সাঁতার শিখতে পারবেন। যদি বই পড়ে কখনো কেউ সাইকেল চালানো শিখতে পারে না, বই পড়ে কখনো কেউ কি করতে পারে না, যে প্র্যাকটিক্যাল জিনিস বই পড়ে কখনো হয় না। ইভেন ভাষা, ল্যাঙ্গুয়েজ, কেউ যদি ইংলিশে বেটার করতে চান আপনাকে কন্টিনিউয়াসলি ইংলিশে প্র্যাকটিস চালায় যেতে হবে। আর যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করার জন্য আমি সবাইকে সাজেস্ট করবো, সবাই আমাকে মেসেজ করেন, মানে আমাকে মেসেজ দেন, আমাকে অনেক কোশ্চেন করেন। তো আমি সবাইকে একটু সাজেস্ট করব যে ইংলিশে মেসেজটা দেওয়ার চেষ্টা করেন আমাকে। ওকে, দেখবেন আমি মোস্ট অফ দ্য টাইম আপনাকে ইংলিশে রিপ্লাই দিচ্ছি। তার মানে এমন না যে আমি ইংলিশে খুব ভালো, আমিও কিন্তু অনেক উইক ছিলাম। আমি যখন ছোট ছিলাম তখন হয়তো ইংলিশে একবার ফেল করছিলাম আর কি, অনেস্টলি স্পিকিং। তো তারপর থেকে কি হয়েছে, কন্টিনিউয়াসলি ইংলিশের উপরে একটা প্র্যাকটিস 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 প্র্যাকটিস। একটা সময় প্র্যাকটিস প্ল্যাটফর্মটা কোনটা ছিল? আমার ফেসবুক, আমার অনলাইন জগৎ, আমার সোশ্যাল মিডিয়া জগৎ, এগুলো সবই ইংলিশে। অনেকে কি করে বাংলা করে ফেলে, মানে ফেসবুক বাংলা ব্যবহার করে, অনেকে গুগল মেইল ব্যবহার করতেছে বাংলা করে ফেলে, বাংলাটা ব্যবহার করে। করার তো দরকার নেই, বিকজ আপনার তো ইংলিশ লাগবে। আপনি যদি ইংলিশ ভালো পারেন, আপনি যদি ইংলিশ বোঝেন, তাহলে আপনার জন্য যে কোনো কিছু শেখাটা খুব ইজি হয়ে যাবে, বিকজ ইংলিশে সব কিছু আছে। একটা টিউটোরিয়াল সব ইংলিশে, বাংলা টিউটোরিয়াল কিন্তু খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বাংলা টিউটোরিয়াল যারা বানায় তারাও যে এত এক্সপার্ট, এত ভালো তাও কিন্তু না। তো আপনারা ওই যে যেমন দেখালাম যে অ্যাডোবির মেইন ট্রেনার, অথরাইজ ট্রেনার, তারা কি করতেছে? টিউটোরিয়াল বানাচ্ছে না? তারাও তো টিউটোরিয়াল বানাচ্ছে। এখন তাদের কাছ থেকে রিসিভ করতে হলে তো আপনাকে ইংলিশটা বুঝতে হবে। আর আমরা মাস্টার গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, আমরা অনেক বড় ডিগ্রি নিয়ে ফেলছি, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাচ্ছে যে উই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, হাউ টু কমিউনিকেট ইন ইংলিশ। এই জিনিসটা আমরা আসলে জানি না, বা আমাদের ভিতরে নার্ভাসনেস কাজ করে। আমরা মনে মনে ভাবি যে আল্লাহ, আমি তো গ্রাজুয়েট, আমি যদি একটা সিম্পল ভুল করি এই লোকটা তো হাসাহাসি করবে। বাট বাস্তবতাটা কি? আপনি যত ভুল করবেন আপনি তত শিখবেন। ভুল করতে যারা ভয় পায় তারা লাইফে কখনো ভাই পজিশন গেইন করতে পারে না। আমি আমার পজিশন বা আমি এখন যেখানে আছি ভুল করে করে আগাইছি, ভুল করছি বলেই হয়তোবা আজকে ওই ভুলগুলো আমার হয় না। ওকে, আর যদি আপনি ভুল না করেন, একটা সময় না একটা সময় যে আপনি ভুলটা করবেন, জাস্ট এ ম্যাটার অফ টাইম। আর যদি ভুল না করেন তাহলে দেখা যাবে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় স্থির হয়ে আছেন, আসলে আপনি আগাতে পারতেছেন। তো লাইফে কেউ যদি সাকসেস হতে চায়, কেউ যদি সাকসেসফুল হতে চায়, তাকে ভুল করতে হবে। ভুল করে, ভুল আবার এরকম না, ঘাততারা মানুষ আছে না কিছু, ভুল করে সে ভুল স্বীকার করে না, বলে কি যে না এটা কিসের ভুল, এটা তো ভুল না, এটাই রাইট। এরকমও করা যাবে না। কেউ যখন আপনাকে আপনার ভুলটা ধরায় দিচ্ছে, বা কেউ যখন আপনাকে বলতেছে এটা ভুল হয়েছে, এটাকে পজিটিভলি নিতে হবে। আপনি যখন দেখলেন যে হ্যাঁ এই লোকটা আমার ভুলটা ধরাই দিচ্ছে, এটা আমার ভুল হয়েছে, আপনি যদি তার সাথে ডিসএগ্রি করেন যে না আমার তো আসলে ভুল হয় নাই, এইভাবে আপনি প্ল্যানিং করেন, ঠিক আছে ও লোকটা যখন আমাকে বললো যে আমার ভুল হয়েছে, একটু নিজেই জাজ করেন, দেখবেন একটা সময় পরে যে আপনি ওই ভুলটা আর নেক্সট টাইম করতেছেন না। তো আসলে যে ভুল ধরায় দেয়, যে আপনাকে নিয়ে ক্রিটিসাইজ করে, যে আপনাকে অপমান করে, সে কিন্তু আপনার শত্রু না, সে কিন্তু আপনার শত্রু না। শত্রু কারা? যারা আপনাকে আপনার ভুল দেখাই দিবে না, মুখের উপরে বলবে হ্যাঁ বাহ খুব ভালো, তুমি খুব ভালো কাজ করতেছো, হ্যাঁ তোমার সামনে প্রশংসা করে যাচ্ছে, তোমার কোনো ক্ষতি নাই, তুমি তো মানে কি ফেরেশতা। তো এইটা যারা করে তাদের থেকে একটু অ্যাভয়েড করে চলবে। আর যারা ভুল শুভাকাঙ্ক্ষীও না তারা, তো আর যারা ভুল ধরায় দেয়, যারা অপমান করে, মানে আপনাকে যারা অপমান করবে, হাসাহাসি করবে যে আল্লাহ সিলি এই ভুলটা করছে, এটা তো খুব একটা সিম্পল জিনিস, কেন এই ভুল করলো, হাসাহাসি করতেছে। যখন এই সিচুয়েশনটা হবে তখন ওই নেক্সট টাইম আপনার ওই জিনিসটা মাথায় থাকবে যে আল্লাহ এই জিনিসটা ভুল করছিলাম, আমি এই ভুলটা করার জন্য মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করছে, মানুষ আমাকে নিয়ে অপমান করছে, তার মানে নেক্সট টাইম কিন্তু ওই ভুলটা আপনার হবে না। তো ভুল করতে কখনো ভয় পাবেন না, ইংলিশ প্র্যাকটিস করেন। আর বেসিক্যালি আমরা ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিং করতে হলে আমাদেরকে ইংলিশে বেটার হতেই হবে।
ইংলিশে যদি বেটার না হন বা ইংলিশে যদি আপনার বেসিক কমিউনিকেশনাল স্কিল যদি না থাকে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বলা চলে কাজ করাটা অনেকটাই টাফ হয়ে যাবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা বলা চলে ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল যদি আপনি ইংলিশ না বোঝেন। কারণ ক্লায়েন্ট তো আপনাকে ডিটেল দিবে, ডিসক্রিপশন দিবে, কি দিবে, ডিটেলসগুলো দিবে, আপনাকে ওই ডিটেলসগুলো পড়তে হবে, পড়ে বুঝতে হবে। হ্যাঁ, অনেক ফ্রিল্যান্সার কি করে, কপি করে গুগল ট্রান্সলেটরে দিয়ে দেয়, গুগল ট্রান্সলেটর একদম একুরেট ভাবে দিতে পারে না। তাই ইংলিশ না স্যার লেখার ক্ষেত্রে পারি, বলার ক্ষেত্রে আর আসে না মুখ। তো ইংলিশ আমি একটা আজকে থেকে সবাইকে, মানে আমার গ্রুপে এই ব্যাচে যারা যারা আছে সবাইকে একটা সাজেশন করব, লাইফে যদি আপনি এই জিনিসটা প্র্যাকটিস করেন, আপনি ইংলিশ খুব দ্রুত ক্যাচ করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে আপনি মেসেজিং করবেন আপনার ফ্রেন্ড। হ্যালো ভাইয়া, হ্যালো হ্যাঁ, এমডি রোহান ভাইয়া, আমি একটু লিভ করতে চাচ্ছি ক্লাসটা থেকে, মানে আমার একটু দরকার আছে তো। ছেড়ে দিচ্ছি, আমি কিছুক্ষণ পরে ছেড়ে দেবো। ওকে রোহান, ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। তো আমার কথা হচ্ছে ইংলিশ যদি আপনি ইমপ্রুভ করতে চান, বেস্ট ওয়ে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে চ্যাটিং করুন। ফেসবুকে তো মেসেজিং করেন নাকি? এখানে কে আছেন যে ফেসবুকে মেসেজিং করা হয় না বা ফেসবুক ওইভাবে ইউজ করা হয় না? এরকম কি কেউ আসি? এরকম কেউ আসি? তো এই যে যখন আপনি মেসেজিংটা করতেছেন, চ্যাটিং করতেছেন না, চ্যাটিং এর সময় আপনি ইংলিশটা ব্যবহার করেন, কন্টিনিউয়াসলি ইংলিশ প্র্যাকটিস করেন। আপনি মনের ভাবটা চেষ্টা করেন ইংলিশে আপনার ফ্রেন্ডকে, আপনার যারা ফোকস আছে, ফ্যামিলি মেম্বার আছে, তাদের সাথে ইংলিশে ট্রাই করেন। ওকে, তো আস্তে আস্তে যখন আপনি ইংলিশটা ফেসবুকের মাধ্যমে প্র্যাকটিস করতে থাকলেন, মেসেজিং এর মাধ্যমে সবসময় ইংলিশ প্র্যাকটিস করতে থাকলেন, একটা পর্যায়ে যে আপনি যে কোনো মনের ভাবের যে কোনো ভাষাটা আপনি ইংলিশে কনভার্ট করে ফেলতে পারবেন। একটা সময় যে হ্যাঁ ভুল হবে, ভুল হওয়ার পর দেখবেন ওইখানে যখন টাইপ করতেছেন, ইংলিশ যখন টাইপ করতেছেন, ওখানেই লেখা আসবে যে হ্যাঁ আপনি ভুল করছেন। ওকে, আর গ্রামারলি নামে একটা সফটওয়্যার আছে, ব্রাউজারে ইনস্টল করে রাখা যায় গ্রামারলি খুবই একটা ইউজফুল সফটওয়্যার। ওইখানে দেখবেন যে টাইপ করার সময় ভুল ধরা দেয়, ট্রান্সলেশন ভুল, টেন্স ভুল, অনেক কিছু ধরা দেয়। তো আস্তে আস্তে কি চ্যাটিং করতে করতে নিজের ভিতরে একটা ইংলিশের পার্সোনালিটি বিল্ড আপ করে ফেলুন। মানে সাপোজ ঘুম থেকে উঠছেন, একটা কোনো কিছু করতেছেন, চেষ্টা করেন ওই জিনিসটাকে কিভাবে আপনি ইংলিশে কনভার্ট করবেন, ইংলিশে আপনি ওই জিনিসটাকে বলবেন। যখন এই জিনিসটা আপনার ভিতরে চলে আসবে, যে কোনো ভাষা, যে কোনো মনের ভাব আপনি কমপ্লিটলি ইংলিশে কনভার্ট করতে পারতেছেন, তখন আপনার ইংলিশের ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে চলে আসবে। এবং তখন যদি আপনি ট্রাই করেন যে ইংলিশে আপনি কথাটা বলতে পারবেন। হ্যাঁ, আর অনেক প্রচুর পরিমাণে ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ মুভি, ইংলিশ কার্টুন। এখন তো ছোট ছোট বাচ্চারা ওই যে কি মোটু পাতলু না কি জানি দেখে তারা হিন্দি বলা শুরু করে দিচ্ছে। তারা হিন্দি বলে, ওরা কি হিন্দি শিখছে দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা ক্লাস কত 1-2 তে পড়ে, ওরা হিন্দি বলা শুরু করে দিচ্ছে। কারণ কি, ওই যে কার্টুন দেখতেছে, কার্টুন হিন্দিতে দেখা যাচ্ছে আস্তে আস্তে তাদের ভিতরে ওই কালচারটা বিল্ড আপ হয়ে গেছে, মানে ওই কথাবার্তার স্টাইল, ওই কথাবার্তার প্যাটার্ন ওইটা চলে আসে। তো কোনো কালচার যদি বুঝতে হয়, কোনো ভাষা যদি বুঝতে হয়, ওই কালচার সম্বন্ধে আপনাকে নলেজ গেইন করতে হবে। সেটা বই পড়লে আপনি পারবেন না, বই পড়ে আসলে আসবে না। গ্রামার পড়ে কখনো আপনি ইংলিশ শিখতে পারবেন না। গ্রামার পড়ে হয়তো আইডিয়া পাবেন, কিন্তু মানে প্র্যাকটিক্যালি আপনাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিক্যালি জিনিসগুলো ধরতে হবে। সেটার জন্য আপনাকে প্রচুর মুভি দেখতে হবে। হলিউডের মুভি দেখলে ওইটার অ্যাসেন্ট, মানে সে কিভাবে কথাটা বলতেছে, কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতেছে, তাহলে আপনি ওই অ্যাসেন্টগুলো ধরতে পারবেন। আদারওয়াইজ গ্রামার বই পড়ে ল্যাঙ্গুয়েজ শেখা, এটা ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। ফরেন কান্ট্রিতে যারা মনে করেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ ক্যাপচার করে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শেখে, তারা কি করে অডিও শোনে, অডিও, তারা বই পড়ে না, অডিওতে বলে যে এটার অর্থ এইটা, এটা এইভাবে কথাটা বলতে হয়। তো তারা সারাক্ষণ অডিও শুনতে থাকে। জার্মান ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, রাশিয়ান, এই ভাষাগুলো দেখা যাচ্ছে যে তারা অডিও শুনে 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 প্র্যাকটিস করে 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 ওই অ্যাসেন্ট সহকারে ওই জিনিসগুলো আয়ত্ত করে ফেলে। তো গ্রামার, অবভিয়াসলি গ্রামার বই হেল্প করবে, বাট এটা কিন্তু আপনাকে অ্যাসেন্ট সহকারে কথা বলতে সাহায্য করবে না। আপনি হয়তো লিখতে পারবেন যে হ্যাঁ, লেখার সময় আপনার গ্রামার বইটা হেল্প করতেছে, আপনি মাথা রাখছেন ও এটা পাস্ট টেন্স, ওটা ফিউচার টেন্স, আপনি আসলে কনস্ট্যান্টলি ডাবল থিঙ্কিং করতেছেন। যখন একজন ফরেনার এত থিঙ্কিং করে না, সে কি করে, যার মনের ভাবটা নর্মালি প্রেজেন্ট করে দিচ্ছে, সে কিন্তু গ্রামার নিয়ে এত চিন্তা ভাবনা করে না। এত চিন্তা ভাবনা করে একজন, আপনি সাপোজ বাংলায় কথা বলবেন, আপনি কি ব্যাকরণ চিন্তা করেন যে ও এটা ব্যাকরণ হবে, এটা হচ্ছে হতে পারে, এত কি চিন্তা করেন? বাংলা যখন বলেন এত কিন্তু চিন্তা করেন না। তো একজন
ফরেনারও কিন্তু সে গ্রামার চিন্তা করে না, সে চিন্তা করে যে কিভাবে মনের ভাবটা প্রকাশ করবে। তো এটা প্র্যাকটিসের উপর হবে। তো যত প্র্যাকটিস করবেন, যত চ্যাটিং করবেন ইংলিশে, বাংলিশ ইউজ করেন না। আমি সবাইকে রিকোয়েস্ট করবো বাংলিশ ইউজ করেন না, বিকজ বাংলিশটা এখন এমন হয়ে গেছে, এটা না হচ্ছে আপনার ইমপ্রুভমেন্ট, না হচ্ছে আপনার কোনো লাভ, আপনার জাস্ট টাইম ওয়েস্ট হচ্ছে, কমপ্লিটলি টাইম ওয়েস্ট হচ্ছে। তো ইংলিশ প্র্যাকটিস করেন, ভুল করেন, মানুষ হাসাহাসি করুক, মানুষ যত হাসাহাসি করবে তত আপনি লাইফে এক্সপেরিয়েন্স হবেন। মানুষ যদি স্যার ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতে গেলে ওরা বলবে ভাব নিয়ে আসি, তো একটু বেশি সেম জিনিসটা আমি ফেস করছি আমার স্কুল লাইফে। আমি ফ্রেন্ডের সাথে যেদিন থেকে আমি ফার্স্ট ফেসবুক চালানো শুরু করি 2009 সাল, 2009-10 সাল ফার্স্ট আমি ফেসবুক চালানো শুরু করি। তো আমি নিজেই নিজের সাথে প্রমিস করছিলাম যে আমি কখনো এখানে বাংলা ইউজ করব না বা বাংলিশ ইউজ করব না, আমার লাইফের স্টোরি আমি বলতেছি। তো আমি যখন ফার্স্ট ফেসবুক চালানো শুরু করি তখন কিন্তু আমি নিজের সাথে প্রমিস করছিলাম যে আমি কখনো এখানে বাংলা ইউজ করব না, আমি বাংলিশ ইউজ করব না, আমি ইংলিশ এখানে প্র্যাকটিস করব। আমার ফেসবুকটা হবে আমার ইংলিশ লার্নিং এর প্ল্যাটফর্ম। ফেসবুকে আমি মেসেজিং দেবো ফ্রেন্ডদের সাথে, চেষ্টা করবো অলওয়েজ ইংলিশে লিখতে। ওকে, তো এরকম যখন আমি শুরুতে যখন ক্লাস 9-10-এ ছিলাম তখন কি হয়েছে, আমার ফ্রেন্ডরাও আমাকে এই সেম কথাটা বলছে, এই সেম কথার সম্মুখীন আমিও হয়েছি। আমার ফ্রেন্ড বলছে তুই ভাব বেশি দিস, পাঁচলা ইংলিশ এত স্টার্টিং করার দরকার নেই। কিন্তু না, ওরা আমাকে অপমান করছে, বাট আমি কিন্তু ওদের অপমান শুনে কি হই নাই, ছেড়ে দেই নাই, অপমানিত হয়নি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আজকে দোস্ত তুমি এই কথা বলতেছো কারণ ফিউচারে তো আমার ইংলিশটা লাগবে, আমাকে তো প্র্যাকটিস করতে হবে। তো আমি কিন্তু আমার প্র্যাকটিস অলওয়েজ চালাই গেছি। অনেক বানান ভুল করতাম, হোলের জায়গায় হোল লিখে দিতাম। এক হোল আছে গর্ত, আরেক হোল আছে কি হোল সিচুয়েশন, নাকি? তো এই বানান ভুল করে আমাকে যে অপমান করছে, মানে মানুষ হাসতে হাসতে, আমি ওটা স্টিল ডিলিট করে নেই, আমার ফেসবুক নিচে ঘাটলে মনে হয় স্ট্যাটাসটা পাবেন, ডিলিট করে নেই। এই যে এখন আমার ওই জিনিসটা মনে আছে, বানান ভুল করছিলাম, তো মানুষ কি করছে, আমাকে অপমান করছে। তো নেক্সট টাইম কিন্তু ওই সিচুয়েশনটার কারণে এখন কিন্তু আমি আর ওই জিনিসটা আর ভুল করি না। তো আজকে দেখেন আমার ফ্রেন্ড সার্কেলরা কোথায় আর আমি কোথায়, আমি প্রাউড ফিল করতেছি না। কথা হচ্ছে তারা কিন্তু আমার কাছে আসে, আমার কাছে সাজেশন চায়, কেরিয়ার নিয়ে সাজেশন চায়, তারা হেল্প চায়, তাদেরকে আমি হেল্প করি, আমি তাদেরকে টিউটোরিয়াল দেই, আমি তাদেরকে এই জিনিস করতে বলি, ওই জিনিস করতে বলি, কোর্স দিয়ে দেই, কোর্স করতে বলি, ওয়েব ডেভেলপমেন্ট। আমার ডিপার্টমেন্টের ফ্রেন্ডরাও আমার কাছে আসে, ক্যারিয়ার নিয়ে সাজেশন চাইছে, কি করবে না করবে। তো এটা কিন্তু একদিনে হয় নাই। ওই যে ক্লাস 9-10 থেকে আমি আমার লাইনে চলতেছিলাম যে না, আমাকে অমুক পজিশনে যেতে হবে, অমুক জায়গায় রিচ করতে হবে, অমুক জায়গায় যেতে হলে আমাকে এই সেক্টরে, স্পেসিফিক এই সেক্টরে বস হতে হবে। তার ভিতরে হচ্ছে ইংলিশ 1 নাম্বার। You have to become good in English, otherwise it's not going to be possible. The English 1 নাম্বার। ফার্স্ট আপনাকে প্রেজেন্টেশন শিখতে হবে, আপনাকে প্রেজেন্টেশন জানতে হবে, মানুষের সাথে কথা বলতে জানতে হবে। কারণ একজন ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্টকে কনভিন্স করতে হলেও আপনাকে কি করতে হবে, ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে যে স্যার আমি এই কাজ পারি, এই কাজ আপনাকে আমি করে দিতে পারবো, আপনি যদি রাজি হন তাহলে আমরা এই প্রজেক্টটা আপনার জন্য করতে চাচ্ছি। তা আপনি যদি সুন্দরভাবে না বুঝাইতে পারেন ক্লায়েন্টকে, ওই ক্লায়েন্ট তো আপনার কাছে আসবে না। অনেক ক্ষেত্রে এরকম ক্লায়েন্ট আমি পাইছি, সে আমাকে কোনো মানে আগে কখনো কাজ দেয় নাই, সে ডাইরেক্ট এসে আমাকে হায়ার করছে, কখনো কোনো কথাই বলেনি। আবার কোনো ক্লায়েন্টকে আছে আমাকে ওকে 2-3 দিন ওর সাথে কমিউনিকেট করে, মানে 2-3 দিন ধরে ওকে বুঝাইতে হয়েছে যে হ্যাঁ আমরা এই কাজ করি, এই কাজ পারছি, এই কাজ আগে করছিলাম, অমুক কোম্পানির কাজ করছিলাম, এই যে কাজ এটা হয়েছে, এটা আমরা এইভাবে করতে পারি। 2-3 দিন পরে ওকে কনভিন্স করার পরে তারপরে সেই কাজ আমাকে প্রজেক্ট দিছে, আমরা ওই প্রজেক্ট করছি। বড় প্রজেক্ট ছিল আর কি, বিগ প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টগুলো পাইছি। তো মেইন কথা হচ্ছে আপনাকে কমিউনিকেশনে বেটার হতে হবে। কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল ইজ দ্য কি অফ ওয়ান অফ দ্য কি অফ সাকসেস। তো শুধু বলা চলে অন্যরা কি বলতেছে, অন্যরা আপনাকে মানে অপমানিত করবে বা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, এটার ভয় পায় না। আমি এটা এই কারণে বোঝানো চাচ্ছি, মানুষকে হাসতে দেন ভাই। মানুষকে যত হাসতে দিবেন, মানুষ যত আপনাকে নিয়ে হাসাহাসি করবে, তত আপনি এক্সপেরিয়েন্স হবেন। ওকে, অনেক কথা বলে ফেললাম। স্যার একটি পার্সোনাল কোশ্চেন করি। স্যার আপনি কতক্ষণ ঘুমান? আপনাকে তো বেশিরভাগ টাইমই অনলাইনে দেখা যায়, এই ক্লাস ওই ক্লাস। জানি না আমি কখন ঘুমাইছি, আমি কটা বাজে এখন। এই কোশ্চেনটা আমার ছিল অনেক আগে। না, আমি সবসময় কাজ নিয়ে থাকতে পছন্দ করি, তো আমার আসলে আমি ঘুমাই।
কিন্তু কতক্ষণ সময় Actually স্যার বিকেলবেলা দুই টাইম ক্লাস না, তার মানে সন্ধ্যা পর্যন্ত ক্লাস নেওয়া হয়ে যায়, তারপরে আবার রাত্রে 3:30-4 পর্যন্ত থাকেন, আবার সকালবেলা এসে ক্লাস মানে আমাকে থাকতে হয় বিকজ অফ আমার ক্লায়েন্টের জন্য। আমার ফরেন কিছু আমি দুইটা কোম্পানির সাথে ইনভলভ, দুইটা কোম্পানির ফুল গ্রাফিক্স অ্যান্ড ভিডিও এডিটিং রিলেটেড কাজগুলো আমাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। সো আমি কাজগুলো নেই, কাজগুলো নেওয়ার পর আমার এখানে কিছু জুনিয়র আছে এবং সিনিয়র কিছু ভাই আছে, ওদেরকে ডিস্ট্রিবিউট করে দেই। মানে আমি কাজ করি না, আমি জাস্ট ম্যানেজমেন্টে আছি। তো আমাকে কি করতে হয়, কাজগুলো নিয়ে ওনাদেরকে বুঝাই দিতে হয়। সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে ক্লায়েন্ট ম্যানেজমেন্টটা আমাকে করতে হয়। যদি তারা কাজ না পারে তখন আমাকে হয়তো আমাকেই পরে আবার কাজটা ধরতে হয়। যদি তাদের কাজ পছন্দ করলো না তখন হয়তো আমাকেই কাজটা ধরতে হলো, তখন কাজটা করে আর কি আমরা ডেলিভারিটা দেই। আর আমার পেজটা যেটা বললাম ওয়ার্ডার ডিজাইন, এই ওয়ার্ডার ডিজাইন পেজটা আমি জাস্ট বানাইছি, এগুলোকে বুস্ট করা হয়। আপনাদেরকেও এরকম একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি ক্রিয়েট করতে হবে, ব্র্যান্ডিং একটা পেজ ক্রিয়েট করতে হবে পরবর্তীতে জন্য আপনারা এই পেজটা আমেরিকা, কানাডা, দুবাই বুস্ট করতে পারেন। তো নামটা খুব ইম্পর্টেন্ট, নামটা ভালোভাবে চুজ করবেন। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ওই জিনিসগুলো দেখানো হবে, বাট আমার মেইন কথা হচ্ছে কাজটা আগে ভালোভাবে শেখেন, ইলাস্ট্রেটরটা আগে ভালোভাবে শেখেন। আপনি যদি ইলাস্ট্রেটরটা শিখে ফেলতে পারেন, ফটোশপ এত কাজ নাই। ফটোশপ আমি যেভাবে দেখায় দেবো আশা করি খুব দ্রুত ফটোশপ ক্যাচ করে ফেলতে পারবেন। ফটোশপ এতটা আশা করি প্রবলেম হবে না। হ্যাঁ, আমি ইলাস্ট্রেটর শিখাতে শিখাতে আপনাদেরকে মাকআপটা দেখা দিচ্ছি, বিকজ আমি জানি যে মাকআপ করতে আসলে এত কঠিন তো না। মাকআপ করতে আপনার ফটোশপ এক্সপার্ট হতে হবে না। মাকআপ করতে কি ফটোশপ এক্সপার্ট হতে হয়? আপনারাই বলেন। হ্যাঁ, ওগুলো হচ্ছে টেমপ্লেট। তার মানে কি, টেমপ্লেট তো অলরেডি এক্সিস্ট আছে, আপনাকে জাস্ট আপনার ডিজাইনটা ওখানে ছেড়ে দিতে হচ্ছে। যারা প্রফেশনাল ডিজাইনার তারা হচ্ছে অ্যামেচার ডিজাইনারদের জন্য বানায় রাখছে, মানে যারা বিগিনার তাদের জন্য বানায় রাখছে। সো আপনার জন্য কোনো প্রবলেম না হয় সেই জন্যই তারা ওইভাবে বানায় রাখছে, যেন আপনি জাস্ট আপনার ডিজাইনটা ছেড়ে সুন্দরভাবে ডিজাইনটাকে প্রেজেন্ট করতে পারেন। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন ফটোশপ শিখবো, আমাদের যখন ফটোশপ ক্লাসগুলো আসবে, তখন আস্তে আস্তে ফটোশপের বেসিক কমপ্লিট করার পর ফটোশপে কিভাবে আমরা মাকআপ করব, আমরা নিজেরা কিভাবে এরকম টেমপ্লেট বানাতে পারবো, সেই জিনিসগুলো আমরা দেখব। তো আজকে আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দেবো, হয়তো বিজনেস কার্ড রিলেটেড আরো কিছু হোমওয়ার্ক দেবো। কিন্তু আজকে যে ইমেজ মাস্কিংটা দেখালাম, এখন আমি হার্ডকোর কিছু ডিজাইন দেবো। এখন আমি প্রথম দিন দেখেছিলাম শেপ, ওইটাতে কোনো ইমেজ ছিল না, ইমেজ নিয়ে কোনো কাজ ছিল না, জাস্ট শেপ। যখনই ইমেজ নিয়ে কাজ আসতেছে তখনই আপনাকে মাস্কিং করতে হবে, মাস্ক ক্লিপিং মাস্কিং করে করে কাজগুলো করতে হবে। এখন আপনাকে যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে, যদি আপনি এটা পারেন, পরবর্তীতে ফ্লায়ার, ব্রোশিওর এই সেম প্রসেস, জাস্ট সাইজটা ডিফারেন্ট হবে। মানে আর্টবোর্ডের সাইজটা আপনার ভ্যারি করবে, আর কোনো কিছু না। আর আরেকটা প্রমিস আপনারা আজকে থেকে আমাকে করেন, এখানে যারা আছেন সবাই ইংলিশে চ্যাটিং করবেন। কেউ যদি হাসাহাসি করে, কেউ যদি আপনার আমি বলি এটা হচ্ছে আপনার প্লাস পয়েন্ট, দ্যাট মিন্স আপনি শিখতেছেন। কেউ যদি আপনাকে অপমানিত করে, দ্যাট মিন্স আপনি শিখতেছেন, দ্যাট মিন্স আপনি ইমপ্রুভ হচ্ছে আপনার। ওকে স্যার? হ্যাঁ, কে জানি বলতে লিভ নিব স্যার। আপনার আচ্ছা, আপনার কথাটা শোনা যাচ্ছে, আপনি একটু যদি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথাটা বলেন তাহলে আমরা শুনতে পারি। লিভ নিব একটু স্যার। ইমরান হোসেন, এমডি ইমরান হোসেন। জি স্যার, ইমান হোসেন, লিভ নিব একটু ওকে, স্যার। থ্যাংক ইউ। আজকের মতো আমি এখানেই ক্লোজ করে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি। সো হোমওয়ার্কগুলো করে দরকার আছে না, চলে যাক একটু, আপনি থাকেন। আচ্ছা ঠিক আছে, যারা যারা আমি এখানে ক্লাস ক্লোজ করে দিচ্ছি। বিজনেস কার্ড নিয়ে মনে হয় আর কারো কোনো প্রবলেম হবে না। আপনারা কি করবেন, ফাইলগুলো সেভ দিয়ে, হোমওয়ার্কের ফাইলগুলো সেভ দিয়ে ওই যেভাবে আপনারা হোমওয়ার্ক সাবমিট করেন সেভাবে সাবমিট করবেন। আমি কিন্তু 2টা বিজনেস কার্ডের ক্লাস নিলাম, এই 2টা বিজনেস কার্ডের ক্লাসের পরে মনে হয় না আর কোনো প্রবলেম হওয়ার কথা। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে কিছু টুলস আমি বাদ দিছিলাম, সেই টুলস গুলো দেখবো। পরবর্তীতে আমরা আরো কিছু অ্যাডভান্স কাজ দেখবো। ওকে, টুলস নেক্সট ক্লাসে প্রেজেন্ট করতে একটু দেখুন। প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টটা দিয়ে দিই, সরি আমি প্রেজেন্টটা দিতে ভুলে গেছি। হ্যাঁ, আমি ইয়া করছি, স্ক্রিন শেয়ার করছি, তো একটু দেখবেন। আচ্ছা, প্রেজেন্টটা দিয়ে না, সবাইকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম জন আছে এমডি সৈকত আলী, ও বলে গেছে মনে হয় আমাকে, হ্যাঁ ও বলছে ফেসবুকে। আব্দুর রহমান আল মামুন, আচ্ছা স্যার। দ্বিতীয় জন দেবাশিস দাস। জি স্যার। সরি, বিশ্বজিৎ দাস। আচ্ছা, তারপরের জন তাসলিম হোসেন। প্রেজেন্ট স্যার। তারপরের জন প্রেজেন্ট। শান্ত আছে। তারপরের জন আসাদুজ্জামান জয়, জয় বলে গেছে আমাকে। ওকে, তারপরের জন রূপ সাহা।
জি স্যার আছি। আছে, তারপরে লিজা আপু, লিজা আপু তো নাই আজকে। তারপরে জন বিথি আপু, জি ভাইয়া আছে। এই আল্লাহ জেনেছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরের জন মাহফুজ জামান, মাহফুজ জামান আছে ভাই। ওকে, তারপরের জন আছে, তারপরের জন এমডি রোহান আছে, তারপরের জন খাদিজাতুল কোবরা, খাদিজাতুল কোবরা আপু আছেন? আছে মনে হয়, ও বলে গেছে। সিনথি আপু, তানজুমারা সিনথি আপু কি আছে? অ্যাবসেন্ট। তারপরের জন বাসান রয়, তারপরের জন ইমরান হোসেন। বাসান রয় ভাই নাই, বাসান রয় ভাই কোনে বলে গেছে আমাকে। ওকে, তারপরের জন আবু বকর সিদ্দিক আছে। ইমরান হোসেন শাওন, ইমরান হোসেন শাওন ভাই আছে। তারপরের জন শুভ ভাই, জি শুভ আছি। ভাই আছে। তারপরের জন সাজ্জাদ হোসেন, সাজ্জাদ হোসেন ভাই অ্যাবসেন্ট। তারপরের জন সুস্মিতা শারমিন, আসলে তারপরের জন পারভেজ, পারভেজ ভাই আছেন? পারভেজ ভাই নাই, পারভেজ ভাই, পারভেজ ভাই, পারভেজ ভাই, পারভেজ ভাই সৃজনশীল অপশন দিয়ে দেই। ওকে, তারপরের জন আলহামদুলিল্লাহ ভাই আছে, আছে। মামুন ভাই আছে, ইমরান হোসেন আছে, দেবাশিস ভাই আছে। ওকে, সেভ করে দিলাম, মোটামুটি সবাই আছেন। আচ্ছা, এবার আমরা দেখি। আচ্ছা, ক্লাস আমি ক্লোজ করে দিচ্ছি। আজকের মতো এখানে ছুটি। আর হোমওয়ার্ক যেগুলো দেবো, বিজনেস কার্ড রিলেটেড আরো কিছু ফাইল দেবো, এগুলো ইমেজ রিলেটেড থাকবে, যেগুলো করে আপনারা ফাইলটা সহকারে আপনারা গুগল ক্লাসরুমে আপলোড করে দিন। ওকে, আর যার প্রবলেম আছে তারা থাকেন, মানে কারো যদি প্রবলেম থাকে তারা থাকেন। আমি ক্লাসটা এখানেই ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটা এখানেই ক্লোজ করে দিচ্ছি।